আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি তোমাদেরকে সাফিক্স প্রিফিক্স একদম এ টু জেড একদম কমপ্লিট করে দেব, নো প্রবলেম। আজকে ভাইয়ার এই সাফিক্স প্রিফিক্স এর উপর প্রিমিয়াম ক্লাসটা দেখো। তোমার যে সাফিক্স প্রিফিক্স নিয়ে যে ভয়টা ছিল সেই ভয়টা একদম পুরোপুরি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো, সাফিক্স প্রিফিক্স কেন পারি না আমরা সেটা তোমাকে বলবো। তার আগে আমি একটু তার পরিচয়টা দিই যে সাফিক্স জিনিসটা কি, প্রিফিক্স জিনিসটা কি, কেনই বা এটির দরকার। দেখো, সাফিক্স এটার বাংলা অর্থ হচ্ছে প্রত্যয়। ভাইয়া এই সাফিক্সের বাংলা অর্থ হচ্ছে প্রত্যয়। এটা মানে কি ভাইয়া, এটা সংজ্ঞাটা কি একটু বলেন তো। আমি বলতেছি, তুমি লেখো। সাফিক্স হচ্ছে কতগুলা বর্ণ সমষ্টি বা লেটার্স, যেগুলা একটা শব্দের পরে বসে নতুন আর একটা অর্থবোধক শব্দ তৈরি করে। এটা হচ্ছে তোমার কি সাফিক্স। সাফিক্স হচ্ছে কতগুলা বর্ণ সমষ্টি যা একটা শব্দের পরে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। বেশ ভাইয়া, প্রিফিক্স জিনিসটা কি? প্রিফিক্স জিনিসটা কি ভাই? প্রিফিক্স হচ্ছে কতগুলা বর্ণ সমষ্টি যেগুলা একটি শব্দের শুরুতে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। তার মানে সাফিক্স হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, প্রিফিক্সও নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। কিন্তু এই যে রুট ওয়ার্ডটা থাকবে, সাফিক্স হচ্ছে এই রুট ওয়ার্ডের পরে বসবে, আর প্রিফিক্স হচ্ছে এই রুট ওয়ার্ডের কোথায় বসবে? আগে বসবে বা আদিতে বসবে। এবং এই সাফিক্স এবং প্রিফিক্স উভয় হচ্ছে তোমার কি বর্ণ সমষ্টি, বা তুমি বলতে পারো লেটার্স। হ্যাঁ, কতগুলা লেটার্স। ওকে, তার মানে হচ্ছে সাফিক্সটাকে বলে, সাফিক্স হচ্ছে কতগুলা বর্ণ সমষ্টি, কতগুলা লেটার্স যেগুলা একটি শব্দের পরে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। আর প্রিফিক্স হচ্ছে কতগুলা বর্ণ সমষ্টি যেগুলো একটি শব্দের শুরুতে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। তো এই সাফিক্স এবং প্রিফিক্সের মেইন উদ্দেশ্য হচ্ছে কি করা? নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। ভাইয়া বলো, সাফিক্স প্রিফিক্সের মানে শব্দ তৈরি করা। সাফিক্স এবং প্রিফিক্সের মেইন উদ্দেশ্য হচ্ছে কি করা? নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। তুমি খেয়াল করো তো ভাইয়া, আমি যদি একটা ওয়ার্ড লিখি অ্যাচিভ, এই অ্যাচিভ শব্দের অর্থ কি করা? অর্জন করা। এর সাথে যদি তোমার এই যে MENT মেন্ট, এগুলো কি কতগুলা লেটার না? এর সাথে যখন যুক্ত করব তখন কি হয়ে যেতেছে? অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভ শব্দের অর্থ ছিল অর্জন করা, আর তুমি যখন মেন্ট যুক্ত করতেছো তখন এটার অর্থ হইতেছে অর্জন। দেখো অর্থ পরিবর্তন হয়েছে কিনা। তাহলে দেখো তো, এই যে মেন্ট হচ্ছে কতগুলা বর্ণ সমষ্টি যেটা অ্যাচিভের পরে বসে নতুন আরেকটা অর্থবোধক শব্দ তৈরি করতেছে। দ্যাট মিন্স এই মেন্টটাকে আমরা কি বলবো? একটা সাফিক্স। খেয়াল করো তো ভাই, আমি যদি একটা ওয়ার্ড বলি হ্যাপি, হ্যাপি কে চিনো না? হ্যাপি মানে কি? সুখী। এটার আগে যদি তোমার আন একটা প্রিফিক্স যুক্ত করি তখন এটার অর্থ কি হয়? তখন কি আর সুখী থাকে নাকি অসুখী হয়ে যায়? অসুখী হয়ে যায় না? এই যে দেখো, নতুন আর একটা অর্থবোধক শব্দ তৈরি করছে। দ্যাট মিন্স এই আনটাকে আমরা কি বলবো? একটা প্রিফিক্স। সাফিক্স এবং প্রিফিক্সের দুইটার মেইন উদ্দেশ্য হচ্ছে ভাই কি করা? নতুন নিউ ওয়ার্ডস গঠন করা। ওকে, বাট দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সাফিক্সটা হচ্ছে একটা শব্দের পরে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, আর প্রিফিক্স হচ্ছে একটা শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। একদম বেসিকটা ক্লিয়ার হয়েছে তোমার ভাইয়া? বলো, আমি কি অর্ডার করতে পারছি? যে সাফিক্স মানে কি? প্রত্যয়, এবং যেগুলো হচ্ছে কতগুলা বর্ণ সমষ্টি যা একটা শব্দের পরে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। আর প্রিফিক্স হচ্ছে এর বাংলা হচ্ছে উপসর্গ, যেগুলা কতগুলা বর্ণ সমষ্টি যা একটা শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এখন ভাইয়া স্কুলে তো ভাইয়া কি করে জানো? বা হচ্ছে বিভিন্ন জায়গায় শুধু আজান দিতেছে, বুঝছো? আজানটা একটু শেষ হোক, পরে আবার শুরু করি। তো যেটা বলতেছিলাম, স্কুলে যেটা করে যে কতগুলা সাফিক্স তোমাকে গাদা গাদা মুখস্থ করায়, কতগুলা প্রিফিক্স মুখস্থ করায়। কিন্তু তুমি যদি সাফিক্স অনেকগুলা মুখস্থ করলা, প্রিফিক্স অনেকগুলা মুখস্থ করলা, এগুলো মুখস্থ করলে কিন্তু পরীক্ষায় পাঁচে পাঁচ পাবা নেভার। অনেক বিষয়াবলী এখানে আছে। তো ভাইয়া অ্যানালাইসিস করে যে বিষয়টা দেখতে পারলাম যে সাফিক্স প্রিফিক্স এর ক্ষেত্রে তোমাকে বলি, ব্যাকবোন অফ এ নেশন। এই সাফিক্স প্রিফিক্স এর ক্ষেত্রে চারটা পার্টস অফ স্পিচের প্রয়োজন হয় ভাইয়া। কয়টা পার্টস অফ স্পিচের? চারটা। একটা হচ্ছে নাউন, একটা তোমার অ্যাডজেক্টিভ, ভার্ব, একটা তোমার কি অ্যাডভার্ব। ভাইয়া সাফিক্স প্রিফিক্স এর মাঝে আমার চারটা পার্টস অফ স্পিচের প্রয়োজন হয়। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। আরো তোমার যে চারটা পার্টস অফ স্পিচ আছে কি কি? প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর হচ্ছে কি প্রোনাউন।
এই যে বাকি আরো 4টা পার্টস পিস আছে না, এগুলো হচ্ছে সাফিক্স প্রিফিক্স আমাদের কি হয় না, প্রয়োজন হয় না। মেইনলি 4টা পার্টস পিসের প্রয়োজন হয়, সেগুলো কি কি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই 4টা পার্টস পিসের বাইরে তুমি দেখবা সাফিক্স প্রিফিক্স আমরা যখন বোর্ড কোশ্চেন করব, এই 4টা পার্টস পিসের বাইরে আমার প্রয়োজন হয় না। তো আমাকে যেটা করতে হবে, সাফিক্স প্রিফিক্স আমি তোমাকে বলবো 2টা কাজ করতে হয় আমাদেরকে। মেইনলি কয়টা কাজ করতে হয়? 2টা। প্রথমত এই যে একটা ব্র্যাকেটের মাঝে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, রুট ওয়ার্ড দেওয়া থাকবে, সেটাকে দেখে এই সেন্টেন্সের প্যাটার্ন দেখে আমাকে আইডেন্টিফাই করতে হবে এই ওয়ার্ডটা কি নাউন হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে, নাকি ভার্ব হবে, নাকি কি হবে, অ্যাডভার্ব হবে। এটা তোমাকে আইডেন্টিফাই করতেই হবে, না হলে তুমি এই যে সাফিক্স গাদার গাদা সাফিক্স মুখস্থ করবা, গাদার গাদা প্রিফিক্স মুখস্থ করবা, কিছুই লাভে আসবে না, কিছুই প্রয়োজনে আসবে না। তো কি বললাম ভাইয়া, তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে বক্সের যে ভার্বটা, বক্স না মেইনলি যে ব্র্যাকেটের যে ভার্বটা আছে, ভার্ব না ব্র্যাকেটের যে ওয়ার্ডটা আছে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটাকে কোন পার্টস অফ স্পিচ আমাকে বানাতে হবে। এটা কি নাউন বানাতে হবে, এটা কি অ্যাডজেক্টিভ বানাতে হবে, এটাকে ভার্ব বানাতে হবে, নাকি অ্যাডভার্ব বানাতে হবে, এটা তোমাকে ধরতে হবে। এটা তুমি সেন্টেন্স প্যাটার্ন থেকে ধরবা, এবং কিভাবে কোনটা হবে এটার জন্য আমি টেকনিক দিব, নো প্রবলেম। তো যেটা বললাম, তো এটা যখন তুমি আইডেন্টিফাই করবা, করার পরে তখন ধরো তুমি বুঝতে পারলা এখানে কি হবে, নাউন হবে। তখন নাউন গঠনের জন্য যে সাফিক্স গুলো আছে ওইগুলা দিয়ে তুমি নাউন বানাবা। ধরো তুমি বুঝতে পারলে এটা অ্যাডজেক্টিভ হবে, তখন অ্যাডজেক্টিভ বানানোর যে সাফিক্স গুলো আছে ওইগুলাতে তুমি অ্যাডজেক্টিভ বানাবা। যদি তুমি বুঝতে পারো যেটা ভার্ব আছে, মানে ভার্ব হবে, তখন তুমি ভার্ব বানানোর সাফিক্স দিয়ে ভার্ব বানাবা। যদি বুঝো তুমি অ্যাডভার্ব বানাইতে হবে, তখন তোমার ওই অ্যাডভার্ব যেভাবে বানাইতে হয় ওইটা দিয়ে তোমার কি করতে হবে, অ্যাডভার্ব বানাতে হবে। সো দেখো, এডুকেট ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। এখন তোমাকে যদি বলি যে ভাইয়া এই যে এডুকেট যে আছে এটা কোন পার্টস অফ স্পিচ হবে, এখানে এটা কি নাউন হবে, এটা কি ভার্ব হবে, এটা কি অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে, বলো তো। আগে তোমাকে এটা বুঝতে হবে। তোমাকে ভাইয়া একটু পরে শেখাবে যে এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে কি ইজ, আর আমরা জানি ভার্বের আগে কি হয়, সাবজেক্ট হয়। আর তোমাকে এটা শিখাই দেব যে সাবজেক্টের জায়গায় অলওয়েজ কোন পার্টস অফ স্পিচ বসে, নাউন বসে। সাবজেক্টের জায়গায় কি বসে ভাইয়া, নাউন বসে। তো যদি নাউন বসে তাহলে আমার এই ব্র্যাকেটের ওয়ার্ডটাকে আমার যেভাবে হোক নাউন বানাতে হবে। এই ব্র্যাকেটের ওয়ার্ডটাকে আমার যেভাবেই কি বানাতে হবে, নাউন বানাতে হবে। নাউন বানানোর ওয়ে হচ্ছে তোমাকে ভাইয়াকে দেয়া দিছে এখানে। ভাইয়া জানি যে এই সাফিক্স গুলো যদি আমি একটা ওয়ার্ডের সাথে যুক্ত করি তখন সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। যেমন শান, শান, ম্যান, নেস, এইচ, ওয়ান্স না এন্স, হুড, ডম, আইএনজি, ইজম, আইটি, ওয়াই, শিপ, অর, ইয়ার। এই ওয়ার্ডগুলো যদি তুমি একটা ওয়ার্ডের সাথে যুক্ত করো তখন সেটা কি হয়ে যায়, সাফিক্স কি বলে, নাউন হয়ে যায়। আবার এই সাফিক্স গুলো তুমি যদি একটা ওয়ার্ডের সাথে যুক্ত করো তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এগুলো যুক্ত করলে সেটা কি হয়ে যায়, ভার্ব হয়ে যায়। আর কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে তুমি যদি কি যুক্ত করো, অ্যালয় যুক্ত করো, তখন সেটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে যে কথাটা বলতেছিলাম, যেহেতু এই ওয়ার্ডটা এডুকেট ওয়ার্ডটা সাবজেক্টের জায়গায় বসছে, তার মানে হচ্ছে আমাকে এটাকে নাউন বানাইতে হবে। নাউন বানানোর ওয়ে হচ্ছে এগুলা। যদি এটাকে অ্যাডজেক্টিভ বানাইতে হইতো তাহলে সেটা কি, অ্যাডজেক্টিভ বানানোর ওয়ে হচ্ছে এগুলা। যদি এটাকে ভার্ব বানানো দরকার হইতো তখন এগুলাতে ভার্ব বানাতাম। যদি এটাকে অ্যাডভার্ব বানানোর প্রয়োজন হইতো তখন অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত করতাম, অ্যালয় যুক্ত করতাম। তো এডুকেট এটাকে যেহেতু নাউন বানাবো, আর এডুকেটের সাথে কোন সাফিক্স দিয়ে তুমি নাউন বানাবে এটা তুমি দেখলেই বুঝবা, এটা ওটু চলে আসবে যে কোনটা নিবা তুমি। তো এডুকেটের যদি আমি নাউন বানাই, এর সাথে কি যুক্ত করে দিব, শান যুক্ত করে দিব। তাহলে ভাই রাইট আনসারটা কি হয়ে যাবে, এডুকেশন। তাহলে এখানে কয়টা কাজ করলাম, 2টা কাজ করছি ভাইয়া। একটা হচ্ছে প্রথম আমি মানে এই সেন্টেন্সের পজিশন থেকে, যে ওয়ার্ডটা দেয়া আছে এটার পজিশন থেকে আমি বুঝতে পারলাম এটাকে যেহেতু সাবজেক্টের জায়গায় আছে, তার মানে হচ্ছে আমাকে নাউন বানাইতে হবে। আর নাউন বানানোর ওয়ে হচ্ছে এইগুলা। আর যেহেতু এডুকেটের সাথে শান দিয়ে নাউন বানানো যায়, এই জন্য কি দিলাম, এডুকেশন দিলাম। সো প্রত্যেকটা ব্র্যাকেটের ওয়ার্ড দেখে এর পজিশন দেখে আমাকে বুঝতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ বানাইতে হবে আমাকে। এটা কি নাউন বানাইতে হবে, এটা কি অ্যাডজেক্টিভ বানাইতে হবে, এটা কি ভার্ব বানাইতে হবে, নাকি অ্যাডভার্ব বানাইতে হবে। যদি নাউন বানাইতে হয় তাহলে নাউন বানানোর লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, এই সাফিক্স গুলো যুক্ত করে তুমি নাউন বানাইতে পারবা। যদি তোমাকে অ্যাডজেক্টিভ বানাইতে হয় তাহলে অ্যাডজেক্টিভ বানানোর লিস্টটা তোমাকে দিয়ে দিচ্ছি, ওই সাফিক্স গুলো যুক্ত করে তুমি কি বানাইতে পারবা, অ্যাডজেক্টিভ বানাতে পারবা। আবার তোমাকে যদি কি করতে হয়, ভার্ব বানাইতে হয়, ওই ভার্বের লিস্টটাও দেওয়া আছে এখানে, এই সাফিক্স গুলো যুক্ত করে তুমি ভার্ব বানাইতে পারবা। আর নরমালি একটা অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে সেটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। বুঝছো? সো তো এইটা এখন আমি তোমাকে টেকনিক আকারে দেখাবো যে কখন তুমি কোন পার্টস অফ স্পিচ ইউজ করবা, তুমি কখন নাউন বানাবা, কখন অ্যাডজেক্টিভ বানাবা, কখন ভার্ব, কখন অ্যাডভার্ব, এটাই আমি তোমাকে এখন দেখাবো। কোনো প্যারাই হবে না ইনশাআল্লাহ। জাস্ট ভাইয়ার ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ইনশাআল্লাহ সবকিছু অর্ডার হবে।
তো এই বিষয়টা তোমার বেসিক বিষয়টা ক্লিয়ার হইলো যে সাফিক্স মানে হচ্ছে কতগুলা বর্ণ সমষ্টি যেগুলো একটা শব্দের পরে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। আর প্রিফিক্স এটার উল্টাটা, প্রিফিক্স মানে উপসর্গ, প্রিফিক্স মানে হচ্ছে কতগুলা বর্ণ সমষ্টি যা একটা শব্দের আদিতে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। ক্লিয়ার? আচ্ছা, এবার সাফিক্স অনেকগুলো আছে, প্রিফিক্স অনেকগুলো আছে, আর আমি জানি সাফিক্স প্রিফিক্সের চারটা পার্টস স্পেসের প্রয়োজন হয়, একটা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, আর এটা হচ্ছে কি অ্যাডভার্ব। কখন নাউন বানাবো, কখন ভার্ব বানাবো, কখন অ্যাডভার্ব বানাবো, কখন অ্যাডজেক্টিভ বানাবো, এটার জন্য ভাই এখন টেকনিক দিবে। বেশ, তুমি দেখা মাত্রই বুঝতে পারবা যে এটাকে নাউন এখন এখানে নাউন ব্যবহার করতে হবে, এখানে ভার্ব, এখানে অ্যাডভার্ব, এখানে অ্যাডজেক্টিভ। তো এখন দেখো প্রথম টেকনিকটা আমরা দেখি। সাফিক্স এন্ড প্রিফিক্সেস টেকনিক 1, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই সম্পর্কটা তুমি সবচেয়ে বেশি পাবা, অ্যাডজেক্টিভ আর নাউনের সম্পর্কটা তুমি সবচেয়ে বেশি পাবা। অর্থাৎ নাউনের আগে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ বানাতে হবে, আর অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে কি বানাতে হবে, নাউন বানাতে হবে। ভাই বিষয়টা বুঝি নাই, একদম সিম্পলি বুঝো, আমি কঠিন করে বোঝাইতে পারি না। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ কি হয়, নাউন বসে। আবার নাউনের আগে ভাইয়া কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এটা একটা সম্পর্ক যে অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ কি বসে, নাউন বসে, আবার নাউনের আগে কি বসে ভাইয়া, অ্যাডজেক্টিভ বসে। এখন কখনো কোন সেন্টেন্সে তুমি যদি এরকম দেখতে পারো অ্যাডজেক্টিভ দেয়া আছে, এরপরে একটা ওয়ার্ড দেয়া আছে, তখন তুমি নিঃসন্দেহে বুঝে নিবা যেহেতু অ্যাডজেক্টিভের পরে গ্যাপ দেয়া আছে বা পরে একটা ব্র্যাকেট দেয়া আছে, অবশ্যই অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে, আর নাউন বানানোর ওয়ে তোমাকে এনে দেয়া আছে। আবার কখন যদি এরকম হয় আগে গ্যাপ দেয়া আছে এরপর একটা নাউন দেয়া আছে, তার মানে নাউনের আগে আমি জানি কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে কি বানাইতে হবে, এই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। আর অ্যাডজেক্টিভ বানানোর ওয়েটা হচ্ছে ভাইয়া এখানে দেয়া দিছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো একদম সহজ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, আবার নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। যদি অ্যাডজেক্টিভের জায়গায় গ্যাপ দেওয়া থাকে আমি অ্যাডজেক্টিভ বানাবো, যদি নাউনের জায়গায় গ্যাপ থাকে আমি কি বানাবো, নাউন বানাবো। ভাইয়া দেখো, মনোটোনি ওয়ার্ক হাইন্ডার্স দ্য স্মুথনেস অফ ওয়ার্ক, মানে একঘেয়েমিপূর্ণ কাজ এটা হচ্ছে আমাদের যে কাজের যে স্মুথনেস আছে এটাকে কি করে দেয়, নষ্ট করে দেয় বা বাধাপ্রাপ্ত করে। তো দেখো তো ভাইয়া, এই যে ওয়ার্ক একটা ওয়ার্ড, ওয়ার্ক মানে হচ্ছে তোমার নাউন, ওয়ার্ক মানে কি নাউন। তাহলে নাউন যেহেতু এটা আছে, নাউনের আগের ওয়ার্ডটাকে আমার পার্ট সাফিক্স যুক্ত মানে সাফিক্স প্রিফিক্স যুক্ত করছে, যাই করুক না কেন, একটা গ্যাপ দেয়া আছে বা ব্র্যাকেট দেয়া আছে, তাহলে আমি জানি নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে এই ব্র্যাকেটের ওয়ার্ডটাকে আমার কি বানাইতে হবে, অ্যাডজেক্টিভ বানাইতে হবে। আর অ্যাডজেক্টিভ বানানোর ওয়ার্ডটা ভাইয়া এখানে দেয়া দিছি। এখন তুমি দেখো, দেখলে বুঝতে পারবে যে কোনটার সাথে কোনটা দিয়ে তুমি কি করবা, মানে অ্যাডজেক্টিভ বানাবা। তাহলে মনোটোনের সাথে তুমি যদি অ্যাডজেক্টিভ বানাতে চাও তাহলে কি করবা, মনোটোনাস। হ্যাঁ, মনোটোনের সাথে অ্যাডজেক্টিভ বানালে কি করতে হয়, মনোটোনের অ্যাডজেক্টিভ বানাইতে হয় ও ইউএস যুক্ত করে। তাহলে এটার आंसर কি হবে, মনোটোনাস। বুঝতে পারছো? এরপরে খেয়াল করো, an earthquake is the sudden and rapid shake of the earth surface, একটা ভূমিকম্প হচ্ছে তোমার একটা হঠাৎ এবং দ্রুত গতিতে একটা কম্পন অফ দা আর্থ সারফেস, একটা পৃথিবীর উপরিমণ্ডলে বা উপরিভাগে এই যে হঠাৎ এবং হচ্ছে তোমার দ্রুত গতিতে যে একটা কম্পন, এটা হচ্ছে তোমার কি, ভূমিকম্প। অর্থ দেখা দরকার নাই। এই যে দেখো শেক একটা ওয়ার্ড, শেক একটা ওয়ার্ড, খেয়াল করো তো, র্যাপিড মানে দ্রুত, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে ভাই অ্যাডজেক্টিভটা দেয়া আছে, আর আমরা জানি অ্যাডজেক্টিভের পরে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা থাকবে এটাকে কি বানাতে হবে, নাউন বানাইতে হবে। তার মানে এই শেকটাকে আমার কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। তুমি মনে রাখবা শেক মানে হচ্ছে তোমার কি, কম্পন করা, এটা হচ্ছে একটা ভার্ব। হ্যাঁ, দুল খাওয়া, এরকম একটা ভার্ব। তো তুমি তো অ্যাডজেক্টিভের পরে তোর ভার্ব বসাইতে পারবে না, এটাকে কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। তোমাকে একটা সহজ চুরাই বুদ্ধি তোমাকে দিয়ে দিই, কখনো তোমার যদি ব্রেকেটের মধ্যে ভার্ব থাকে ওইটাকে তুমি যদি নাউন বানাইতে চাও, জাস্ট ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দাও, তখনই সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে যেহেতু এই ওয়ার্ডটাকে আমাকে নাউন বানাইতে হবে এবং আছে এটা ভার্ব ফর্মে, তো নাউন বানানোর ওয়াই হচ্ছে একটাই, আইএনজি যুক্ত করো। তাহলে এটার आंसर কি হবে, শেক থেকে কি হয়ে যাবে, শেকিং হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে দেখো তো, এন এটা তো দিলামই। It is every parent's responsible to teach their children moral lessons at home. বাংলা মানে বলার দরকার নাই, বাংলা বললে অনেক লেংথি হয়ে যাবে ক্লাসটা। দেখো তো ভাইয়া, ইট ইজ এভরি প্যারেন্টস রেসপন্সিবল। প্যারেন্টস মানে হচ্ছে কি, পিতা মাতা, এটা হচ্ছে একটা পজিটিভ, আর পজিটিভ গুলো অলওয়েজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে ধরে নাও এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ,
পজিটিভ অ্যাডজেক্টিভ। যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ, এরপরে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা আছে এটাকে আমার কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। অ্যাডজেক্টিভ আছে, এরপরে কি দেয়া আছে, একটা ব্র্যাকেট দেয়া আছে, ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা এটাকে আমার কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। দেখো রেসপন্সিবল মানে কি, অ্যাডজেক্টিভ, তো আমি তো এখানে অ্যাডজেক্টিভ বানাবো না, এটাকে কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। তো নাউন বানানোর ওয়াই হচ্ছে কি, এই অনেকগুলো ওয়াই আছে। আর রেসপন্সিবল রে তুমি নাউন বানাবা কি যুক্ত করে, আই টি ওয়াই যুক্ত করে, আই টি ওয়াই, এটাকে নাই এখানে দাঁড়াও, শাননেস, এই দেখো আই টি ওয়াই, তাহলে রেসপন্সিবল থেকে কি হয়ে যাবে, রেসপন্সিবিলিটি হয়ে যাবে। বলো তাহলে এটা কি হয়ে যাবে, রেসপন্সিবিলিটি, দায়িত্ব। It's parents' responsibility to teach their children moral lessons at home. Our freedom fighters showed their unique hero in the war. আমাদের যে মুক্তিযোদ্ধা যারা আছে তারা যুদ্ধের মধ্যে তাদের যে একটা বীরত্ব সেটা তারা দেখিয়েছিল। এই যে দেখো ইউনিক, ইউনিক মানে কি একটা অনন্য, এটা কি একটা অ্যাডজেক্টিভ। আর হিরো মানে কি, হিরো মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো তুমি তো অ্যাডজেক্টিভের পরে একটা অ্যাডজেক্টিভ বসাবা না, অ্যাডজেক্টিভের পরে কি বসাইতে হয়, নাউন বসাইতে হয়। ভাই বলো অ্যাডজেক্টিভের পরে কি বসাইতে হয়, নাউন বসাইতে হয়। তাহলে এই যে হিরোটা আছে এটাকে কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। আর নাউন বানানোর, হিরোকে নাউন বানাবো আমরা কি যুক্ত করে, আই এস এম যুক্ত করে, তাহলে হিরো থেকে কি হয়ে যাবে, হিরোইজম হয়ে যাবে, হিরোইজম হয়ে যাবে। বুঝছো কিনা? তাহলে দেখো একদম সহজ না। প্রথমত আমি আইডেন্টিফাই করতেছি এখানে কোন পার্টস অফ স্পিচটা হবে। যেহেতু নাউনের আগে ব্র্যাকেট দিয়ে আছে, ব্র্যাকেটের একটা ওয়ার্ড দিয়ে আছে, আমি জানি নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। মনোটোনি তো নাউন, এটা নাউন বসবে না, এটার অ্যাডজেক্টিভ বসবে। তাহলে মনোটোনির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি, মনোটোনাস। আবার এই যে র‍্যাপিড মানে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে এটা কি হয়, নাউন হয়। যেহেতু শেক একটা ভার্ব, এটাকে নাউন বানানোর ওয়াই হচ্ছে একদম সহজ, জাস্ট আইএনজি যুক্ত করে দেব তাহলে হয়ে যাবে, শেকিং হয়ে যাবে। আবার দেখো প্যারেন্টস, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে কি বসবে, নাউন বসবে। তাহলে রেসপন্সিবল এর নাউন করলে কি হয়, রেসপন্সিবিলিটি। আবার এই যে দেখো ইউনিক মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, হিরো মানেও কি একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে তো আর অ্যাডজেক্টিভ বসবে না, অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। তাহলে হিরোকে নাউন বানিয়ে দিলাম আমরা কি যুক্ত করে, ইজম সাফিক্স যুক্ত করে হিরোইজম হয়ে গেছে। বুঝতে পারছো? চলো এবার আমরা 2 নাম্বার টেকনিকটা দেখি। দেখো ভাইয়া এখানে কি দেয়া আছে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। ভাই কি বললাম, লিঙ্কিং ভার্বের পরে তুমি অ্যাডজেক্টিভ বসাবা। ভাই কোনগুলা লিঙ্কিং ভার্ব, এই যে দেখো লিঙ্কিং ভার্ব কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিকাম, সিম, গেট, রিমেইন, ফিল, লুক। তোমার বি ভার্ব গুলো আছে না, এই বি ভার্ব গুলো হচ্ছে এক একটা লিঙ্কিং ভার্ব। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটা হচ্ছে বি ভার্ব গুলো থেকে হচ্ছে একটা লিঙ্কিং, মানে বি ভার্ব গুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। বি ভার্ব ছাড়াও আরো কয়েকটা ভার্ব আছে যেগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতে পারে। ভাই কোনগুলা, বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, সিম একটা লিঙ্কিং ভার্ব, গেট একটা লিঙ্কিং ভার্ব, রিমেইন, ফিল, তারপরে বলতে পারো লুক। এই ভার্ব গুলো হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। এছাড়াও আরো কয়েকটা লিঙ্কিং ভার্ব আছে, ওইগুলো তোমার দেখবা খুব বেশি একটা বোর্ড কোশ্চেন্সে আসে না। যেগুলো সবচেয়ে বেশি বার আসে সেগুলাই তোমাকে এখানে লিস্ট আকারে দিয়ে দিছি। তো ভাইয়া দেখো এই ভার্ব গুলার পরে, এই এম এর পরে বলো, ইজ এর পরে বলো, আর এর পরে বলো, বা এখানে যে কোনো ভার্বের পরে বলো, যদি তোমার ব্র্যাকেটের মধ্যে একটা ওয়ার্ড দেয়া থাকে তুমি তখন সেই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ বানাবা। আর অ্যাডজেক্টিভ বানানোর ওয়েটা ভাই এখানে দেয়া দিছি। একটা ওয়ার্ডের সাথে তুমি যদি এই সাফিক্স গুলো যুক্ত করো তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ভাইয়া খেয়াল করো, বিকজ অফ ইটিং এক্সেসিভ ফাস্ট ফুড, অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়ার কারণে চিলড্রেন গেট বাল্ক অ্যান্ড লিড অ্যান আনহেলদি লাইফ। শিশুরা তোমার কি হয়ে যায়, মোটা হয়ে যায় এবং হচ্ছে একটা মানে অসুখী বা তোমার অসুস্থ জীবন কি করে, জীবনযাপন করে, আনহেলদি লাইফ জীবনযাপন করে। তো দেখো এই যে বাল্ক আছে না, বাল্ক মানে হচ্ছে একটা নাউন। কিন্তু ভাইয়া খেয়াল করো তো, এই যে দেখো গেট, গেট হচ্ছে একটা, ভাই আমি শিখলাম এখানে গেট হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। আর আমি জানি লিঙ্কিং ভার্বের পরের ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ করতে হয়, কিন্তু বাল্ক মানে তো নাউন, আমি তো নাউন বসাবো না, এটার অ্যাডজেক্টিভ ফর্ম বসাবো। তাহলে জাস্ট এই বাল্ককে তুমি একটা ওয়াই যুক্ত করে দাও, তখন সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। বাল্ক কি মানে হচ্ছে স্থূল বা মোটা। এরপর খেয়াল করো, দেয়ার আর ভ্যারি ফর্মস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়ামের অনেক ধরনের প্রকারভেদ রয়েছে। সো এখানে দেখো এই যে দেখো, আর আমি জানি এক একটা বি ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো আর যেহেতু একটা বি ভার্ব তার মানে এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরের ওয়ার্ডটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। ভেরি ভাইয়া, ভেরি তো অ্যাডজেক্টিভ না, ভেরি হচ্ছে একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে বৈচিত্র্য হওয়া বা পার্থক্য হওয়া। তো আমাকে এটাকে কি বানাইতে হবে, অ্যাডজেক্টিভ বানাইতে হবে। তাহলে ভেরিকে তুমি যদি অ্যাডজেক্টিভ বানাও এর সাথে ও ইউ এস যুক্ত করে দেবা, তখন সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে ভেরি ওয়াইটা উঠে আই হয়ে যাবে, এর সাথে ও ইউ এস যুক্ত করে দাও, তখন এই ভেরিয়াসটা কি হয়ে যায় ভাইয়া, ভেরিয়াস, এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কথা বুঝছো? আচ্ছা তাহলে দেয়ার আর ভেরিয়াস ফর্মস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তুমি আরেকভাবে এটাকে অ্যাডজেক্টিভ বানাতে পারবা। বলো তো কিভাবে চিন্তা করলে?
এই যে ফর্মস মানে হচ্ছে একটা নাউন। আর আমরা জানি নাউনের আগে প্রথম টেকনিকে আমরা শিখছি যে নাউনের আগের যে ওয়ার্ডটা সেটা কি বানাইতে হয়, অ্যাডজেক্টিভ বানাইতে হয়। এভাবে চিন্তা করলে তুমি দেখো এই ভেরি ওয়ার্ডটা আমাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে, আর এই অ্যাডজেক্টিভ বানাইছি আমি ও ইউএস সাফিক্স যুক্ত করে। বলো ওয়াটার ওয়াটার হইছে কিনা, একটু কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া পুরাই ওয়াটার ওয়াটার, আপনি পড়াইবেন আর ওয়াটার ওয়াটার হবে না, তা হইতেই পারে না। ইন দ্য মর্নিং, সকালবেলায় ফ্রেশ এয়ার ইজ অ্যাভেল। দেখো অ্যাভেল মানে হচ্ছে সহজলভ্য হওয়া, কিন্তু দেখো ইজটা তো ভাইয়া একটা কি ভার্ব, লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরের ওয়ার্ডটা কি হয়, অ্যাডজেক্টিভ বানাইতে হয়। তো এখানে তো আর অ্যাভেল ভার্ব দিলে হবে না, এটাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। আর অ্যাডজেক্টিভ বানাবো কিভাবে, অ্যাভেলের সাথে তুমি যদি অ্যাবল যুক্ত করো তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে ভাইয়া বলো অ্যাভেলের সাথে তুমি যদি অ্যাবল যুক্ত করো তখন সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। ব্যাস আনসার হয়ে গেল। তাহলে এখানে গেট লিঙ্কিং ভার্ব ছিল, বাল্কটা কি করে দিলাম, ওয়াই যুক্ত করে বাল্ককে অ্যাডজেক্টিভ করে দিলাম। এখানে ভাইয়া আরটা লিঙ্কিং ভার্ব ছিল, ভেরিটাকে ও ইউএস যুক্ত করে সেটা ভেরিয়াস বানিয়ে দিয়ে আমি একটা অ্যাডজেক্টিভ বানিয়ে দিলাম। এখানে ইজ একটা লিঙ্কিং ভার্ব, অ্যাভেল এর সাথে অ্যাবল যুক্ত করে আমি অ্যাভেলেবল একটা অ্যাডজেক্টিভ বানিয়ে দিলাম। বলো ভাইয়া টেকনিক টু ওয়াটার ওয়াটার করতে পারছি কিনা, জাস্ট একটু কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া টেকনিক টু পুরাই ওয়াটার ওয়াটার। বুঝছো? আচ্ছা, এরপর দেখো টেকনিক 3। আর্টিকেল ও প্রিপজিশনের মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। বলো বলো আগে বুঝছো কিনা। এটা আমি যেভাবে বলছিলাম ইনি হচ্ছে ঠিকভাবে তোমার কি করতে পারছে না, উপস্থাপন করতে পারছে না। হ্যাঁ, তোমার আমি যেভাবে তোমার সুন্দর করে ডায়াগ্রাম গুলো দিছিলাম এখানে দিতে পারছে না উনি। আমি তোমাকে বলি এই যে দেখো আর্টিকেল কথাটা কি বলছি দেখো, আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে, ভাই আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে যে ওয়ার্ডটা হয় যদি একটা ওয়ার্ড থেকে এটা কিয়ামত পর্যন্ত ভাই আর নাউন হবে। ভাই কি হবে, নাউন হবে। কি বলছি, আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে যদি তুমি দেখো ব্র্যাকেটের মধ্যে একটা ওয়ার্ড, মানে ব্র্যাকেটের মধ্যে একটা ওয়ার্ডই তো, মানে এখানে আর কোনো ওয়ার্ড নাই, জাস্ট একটা ওয়ার্ড, তখন এই ওয়ার্ডটা অলওয়েজ কি হয়, নাউন হয়। ভাই আর্টিকেল কোনগুলো তুমি চিনো, এ এন ডি, এগুলোকে বলে আমরা আর্টিকেল। হ্যাঁ, আর প্রিপজিশন যে কোনো প্রিপজিশন হতে পারে, ইন হইতে পারে, এট হইতে পারে, উইথ হইতে পারে, বাই হইতে পারে, ফ্রম হইতে পারে, বেলো হইতে পারে, যে কোনো প্রিপজিশন। হ্যাঁ, তুমি যদি দেখো ব্র্যাকেটে যে ওয়ার্ডটা দেয়া আছে এই ওয়ার্ডের আগে একটা আর্টিকেল, যে কোনো একটা আর্টিকেল, এবং এই ব্র্যাকেটের ওয়ার্ডের পরে একটা যে কোনো প্রিপজিশন আছে, তখন ওই ব্র্যাকেটের ওয়ার্ডটা তুমি নাউন করতে হবে। ওটাকে তোমাকে কি করতে হবে, নাউন করতে হবে। নাউন করার ওয়ে তুমি জানো, এই যে ওয়ার্ড গুলো আছে, এই যে তোমার লেটার গুলো আছে, হ্যাঁ, তো এই যে ওয়ার্ড গুলা বা লেটার গুলো আছে এগুলো যদি আমরা একটা ওয়ার্ডের সাথে যুক্ত করি তখন সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। কোনটা যুক্ত করবো তুমি ওয়ার্ডটা দেখলেই বুঝবা। খেয়াল করো তো ভাইয়া, এই যে সেম কথাটা এখানে লিখছে যে আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে কি বসে, নাউন বসে। আর্টিকেল এই যেগুলো, প্রিপজিশন যে কোনো প্রিপজিশন হতে পারে। পিপল হার্ডলি আন্ডারস্ট্যান্ড, মানুষ খুব কমই কি করতে পারে, বুঝতে পারে। দ্য ইম্পর্টেন্ট অফ এ ব্যালেন্স ডায়েট, একটা সুষম খাবারের যে গুরুত্বটা সেটা মানুষ খুব কমই বুঝতে পারে। ভাইয়া দেখো খেয়াল করো, এই যে দেখো ভাইয়া, তো এই যে দি মানে কি একটা, দি মানে হচ্ছে একটা আর্টিকেল, আর অফ মানে কি একটা প্রিপজিশন। আর তুমি জানো আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে ইম্পর্টেন্ট ওয়ার্ড কয়টা, এখানে একটা। তাহলে আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে একটা ওয়ার্ড হলে এটা কিয়ামত পর্যন্ত কি হয়ে যায় ভাইয়া, নাউন হয়ে যায়। তাহলে ইম্পর্টেন্ট তো ভাই অ্যাডজেক্টিভ, কিন্তু আর্টিকেল আর প্রিপজিশনের মধ্যে তুমি অ্যাডজেক্টিভ বসাইতে পারবে না, এটা নাউন ফর্ম বসাইতে হবে। ইম্পর্টেন্ট এর নাউন ফর্ম হচ্ছে এর সাথে একটা শেষে এ এন সি যুক্ত করে দেবে। এই যে দেখো নাউন বানানোর হয় কি, তুমি এর সাথে এ এন সি এন্স যুক্ত করে দেবে, ইম্পর্টেন্স। দেখো তাহলে ভাইয়া এটা রাইট আনসার কি হবে, ইম্পর্টেন্স। দেখো বুঝছো ভাইয়া, ভাই টেকনিক দেখো, যে আর্টিকেল আছে এখানে প্রিপজিশন আছে, তাহলে আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে বসে কি, এটা নাউন বসে, কিন্তু ব্র্যাকেটের ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, একটা অ্যাডজেক্টিভ দাও। আমি অ্যাডজেক্টিভ দিতে পারবো না, এটাকে নাউন বানাইতে হবে। নাউন বানানোর ওয়ে আমি দেয়া দিছি এখানে, এই সাফিক্স গুলো যুক্ত করলে নাউন হয়। কিন্তু তুমি এটা বুঝতে হবে যে ইম্পর্টেন্টের সাথে এ এন সি যুক্ত করলে তখন সেটা কি হয়, নাউন হয়। তাহলে ইম্পর্টেন্ট থেকে কি হয়ে গেছে, ইম্পর্টেন্স হয়ে গেছে। খেয়াল করো ভাইয়া, চিলড্রেন সাফার ফ্রম দ্য ডিফিসিয়েন্ট অফ ভিটামিনস, মিনারেলস অর আদার এলিমেন্টস অফ ফুডস। এত কিছু দেখার দরকার নাই। এই যে দেখো দি মানে কি হচ্ছে আর্টিকেল, অফ মানে কি একটা প্রিপজিশন। আমি জানি আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড হয় তখন সেটা কি হয়, নাউন হয়। তো ডেফিসিয়েন্ট মানে কি, এটা তো অ্যাডজেক্টিভ। আমি তো তোমার ডেফিসিয়েন্ট মানে হচ্ছে অভাব, হ্যাঁ, এরকম যে চিলড্রেন সাফার ফ্রম দ্য ডেফিসিয়েন্ট, মানে এই এই ভিটামিন মিনারেল বলো বা অন্যান্য খাবারের অন্যান্য উপাদানগুলোর অভাবের কারণে হচ্ছে মানুষ হচ্ছে কি করে বা শিশুরা সাফার করে। তো এই ডেফিসিয়েন্ট ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিন্তু ভাইয়া তুমি আমাকে বলো, একটু বলো, আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে তুমি কি অ্যাডজেক্টিভ বসাইতে পারবা না, কারণ আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে তোমার নাউন বসে। তো তুমি এই ডিফিসিয়েন্ট ওয়ার্ডটাকে তুমি যদি ডিফিসিয়েন্স দাও তখনই কি হয়ে যাবে, বা ডেফিসিয়েন্সি দিতে পারো। হ্যাঁ, CINCY, ডিফিসিয়েন্সি, এটা হচ্ছে তোমার কি, ডিফিসিয়েন্টের নাউন ফর্ম। এই তো হয়ে গেল।
এরপরে খেয়াল করো, চিলড্রেন মাস্ট বি টট দ্য ডিফার বিটুইন রাইট এন্ড রং। এটা হচ্ছে কি রং, মানে শিশুদেরকে শেখানো হবে, কি শেখানো হবে, ডিফার মানে পার্থক্য, বিটুইন রাইট এন্ড রং মানে খারাপ বা ভালো এবং মন্দের, হ্যাঁ ভালো এবং মন্দের মাঝে যে তোমার একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা শিশুদেরকে শেখানো হবে বা শেখানো হইতে হবে বা শেখাতে হবে। খেয়াল করো, এই যে দেখো দিয়ে একটা আর্টিকেল, বিটুইন মানে কি একটা প্রিপজিশন, তাহলে আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে কে বসে, নাউন বসে, তাহলে ডিফারটাকে আমার কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। মেইনলি ডিফার হচ্ছে তোমার কি পার্থক্য হওয়া, এটাকে ভার্ব, আমি তো আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে ভার্ব বসাবো না, এটাকে নাউন বানাইতে হবে। তো ডিফারটা কি বানাই দেব, ডিফারেন্স বানাই দেব, তখন সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। ডিফার থেকে কি বানাই দিলাম, ডিফারেন্স বানাই দিলাম, তখন সেটা কি হয়ে গেল, নাউন হয়ে গেল। ওকে আচ্ছা, এবার দেখো বলো আমার টেকনিক কত ছিল, এটা টেকনিক 3। ভাই বলো তো টেকনিক 3 ওয়াটার হয়েছে কিনা, একটু কমেন্ট বক্সে জানাও যে ভাই টেকনিক 3 পুরাই ওয়াটার। তারপর খেয়াল করো টেকনিক 3 তে কি ছিল, আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড হয়, এটা অলওয়েজ কি হয়, নাউন হয়। তো এটা যে পার্টস থাকুক ব্র্যাকেটের মাঝে, তুমি ওটাকে কি বানাই দিবা, নাউন বানাই দিবা। ভাই এরপরে দেখো তো ভাইয়া টেকনিক 4 এ কি দেয়া আছে, সাবজেক্টের পর সাধারণত কি বসে, ভার্ব বসে। এটা তুমি ছোটবেলা থেকে দেখতেছো যে নরমালি একটা সাবজেক্টের পরে কি বসে ভাইয়া, ভার্ব বসে। নরমালি একটা সেন্টেন্সে কি থাকে, শুরুতে সাবজেক্ট থাকে, এরপরে কি থাকে, ভার্ব, এরপরে কি এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে বলো একটা সেন্টেন্সে নরমালি কি থাকে, সাবজেক্ট, এরপরের ওয়ার্ডটাই কি থাকে, মেইনলি ভার্ব থাকে, এরপরে কি থাকে, এক্সটেনশন বা বাকি অংশ। এই এক্সটেনশনের মধ্যে অবজেক্ট থাকতে পারে, এটা কিন্তু কমপ্লিমেন্ট থাকতে পারে, কিংবা একটা অ্যাডভার্ব থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তো তুমি এটার বাকি অংশ ধরে নাও। তাহলে মেইনলি একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পরে কি থাকে, ভার্ব থাকে। তার মানে কখনো যদি ভার্বের জায়গায় কোনো একটা ওয়ার্ড দেয়া থাকে, তখন তোমাকে ওইটাকে কি বানাইতে হবে, ভার্ব বানাইতে হবে। এই সাফিক্স গুলা যুক্ত করে, মেইনলি এই এন টা এটা সাফিক্স হিসেবেও কাজ করে, আবার প্রিফিক্স হিসেবেও কাজ করে। তাহলে দেখো এই যে দেখো, এছাড়াও টু এর পরে যদি কখনো ব্র্যাকেটে একটা ওয়ার্ড দেয়া থাকে, ওটাকে কি বানাবা, বি1 বানাবা, অর্থাৎ ভার্ব বানাবা। মডালের পরে যদি কখনো ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ড দেয়া থাকে, ওটাকে কি বানাবা, ভার্ব বানাবা। রিলেটিভ প্রোনাউন তুমি শিখছো, রিলেটিভ প্রোনাউন কোনগুলা, রাইট ফর্ম ভার্বে তোমাকে শিখাইছি, ও হু ইজ দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপরে যদি কখনো ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ড দেয়া থাকে, তখন তুমি সেখানে কি বানাবা, ভার্ব বানাবো। এটাকে কি বানাবা, ভার্ব বানাবা। তার মানে ভাই ভার্ব কখন কোথায় বসাবা, কখনো যদি তোমার সাবজেক্টের পরে যে ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ড দেয়া থাকে, ওটাকে ভার্ব বানাবা। আবার রিলেটিভ প্রোনাউনের পরে যদি গ্যাপ দেয়া থাকে বা ব্র্যাকেট দেয়া থাকে, ওটা কি বানাবা, ভার্ব বানাবা। আবার আমরা জানি টুর পরে কি দিতে হয়, ভার্ব বসাইতে হয়। মডাল ভার্বের পরে কি বসে, ভার্ব বসে। এইবার দেখো কয়েকটা এক্সাম্পল দেখে নিই আমরা। লেজার ফ্রেশ আওয়ার স্পিরিট টু ওয়ার্ক, অবসর হচ্ছে আমাদের কাজের যে উদ্যম, সেটাকে কি দেয়, বাড়িয়ে দেয়, বা হচ্ছে তোমার সতেজ করে। দেখো তো লেজার মানে হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, তাই না, আওয়ার স্পিরিট টু ওয়ার্ক এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে মাঝে ফ্রেশ, এটা কোথায় বসছে, ভার্বের জায়গা না, তো ভার্বের জায়গার যে ওয়ার্ডটা, তুমি তো এটাকে ভার্বই বানাইতে হবে। এটাকে তুমি যদি নাউন বানাও হবে, এটাকে তুমি যদি অ্যাডজেক্টিভ বানাও হবে, এটাকে তুমি যদি অ্যাডভার্ব বানাও হবে না। কারণ একটা সেন্টেন্স ভার্ব ছাড়া অচল, ভার্ব ছাড়া তো কখনো সেন্টেন্স হয় না। তো এটাকে তুমি যদি ভার্ব না বানাও, তাহলে তো সেন্টেন্সই হবে না। তার মানে হচ্ছে এই ফ্রেশ ওয়ার্ডটাকে আমার কি বানাইতে হবে, ভার্ব বানাইতে হবে। ভাইয়া ফ্রেশ মানে সতেজ, যেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু সাবজেক্টের পরে তোমার কি কখনো দেখছো অ্যাডজেক্টিভ বসছে নাকি ভার্ব বসছে? তাহলে যদি ভার্বই বসে, ভার্ব বানানোর ওয়ে হচ্ছে এটা। আবার মাঝে মাঝে রি একটা প্রিফিক্স আছে, এটা যুক্ত করে আমরা কি বানাইতে পারি, ভার্ব বানাইতে পারি। দেখো তো লেজার ফ্রেশ আওয়ার স্পিরিট টু ওয়ার্ক, লেজার ফ্রেশ, ফ্রেশ মানে হচ্ছে সতেজ, অবসর কি করে, সতেজ করে, ভার্ব বসাইতে হবে। তাহলে ফ্রেশের ভার্ব ফর্ম হচ্ছে রিফ্রেশ। বলো ভাইয়া, ফ্রেশের ভার্ব ফর্ম হচ্ছে রিফ্রেশ, রিফ্রেশ হলো কি, সতেজ করা। এখন তুমি যদি এখানে রিফ্রেশ বসাও, যে লেজার রিফ্রেশ আওয়ার স্পিরিট টু ওয়ার্ক, বলো ভার্ব বানাইছো, কিন্তু তুমি তো রাইট ফর্ম ভার্বে তোমাকে একটা নিয়ম শিখাইছি ভাইয়া, যে সাবজেক্টটা যদি তোমার কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে কি করতে হয়, এস বাই এস যুক্ত করতে হয় না। তো লেজার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি তোমাকে অবশ্যই কি করতে হবে, রিফ্রেশের সাথে কি করতে হবে, এস যুক্ত করতে হবে। তো এখন হচ্ছে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট, যে লেজার রিফ্রেশেস, সেটা সতেজ করে, আওয়ার স্পিরিট টু ওয়ার্ক। এরপর দেখো নলেজ লাইট আওয়ার মাইন্ড, জ্ঞান হচ্ছে আমাদের মনকে কি করে, আলোকিত করে। জ্ঞান হচ্ছে আমাদের মনটাকে কি করে ভাইয়া, আলোকিত করে। ভাইয়া দেখো লাইট, লাইট মানে হচ্ছে আলো বা হালকা এরকম, এটা একটা মেইনলি হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। তো সাবজেক্টের পরে তো আর অ্যাডজেক্টিভ বসে না, এটাকে আমার যেমনি হোক এই ওয়ার্ডটাকে ভার্ব বানাইতে হবে, কারণ এটা ভার্বের জায়গা। এখানে এটা তো এক্সটেনশন আওয়ার মাইন্ড, এটা হচ্ছে সাবজেক্ট। তো তুমি যদি ভার্ব না দাও, তো সেন্টেন্সটা হবে না।
তো তোমাকে যদি ভার্ব দেও, ভার্ব বানানোর ওয়ে কি? ভার্ব বানানোর ওয়ে হচ্ছে এগুলা। এখন তুমি দেখো কোনটা নিবা, লাইট নিবা নাকি লাইটেন, কোনটা বলো তো? বলো তো কি করে? লাইটেন। লাইটেন মানে কি করে? আলোকিত করা। লাইটেন মানে কি? আলোকিত করা। লাইটেন হচ্ছে ভার্ব, বা এনলাইটেনও দিতে পারো। লাইটেন, হ্যাঁ, লাইটেন। আবার এনলাইটেনও তো আলোকিত করা, বা শুধু লাইটেন দিলেও সমস্যা হবে না। লাইটেন মানে কি? আলোকিত করা। ভার্ব দিলা ওই আগেরটার মতো, যেহেতু নলেজ থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য লাইটেনের সাথে কি করতে হবে? এস যুক্ত করতে হবে, লাইটেন্স দিতে হবে। তাহলে নলেজ লাইটেন্স আওয়ার মাইন্ড, বা নলেজ এনলাইটেন্স আওয়ার মাইন্ড, আমাদের মনকে কি করে? আলোকিত করে। ইট এবল এ ম্যান টু হ্যাভ মাস্টারি ওভার অল ফোর্সেস অফ নেচার। দেখো এই দেখো, ইট মানে হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, এ ম্যান থেকে শুরু করি সবটা হচ্ছে বাক্য অংশ। বলো এই যে ওয়ার্ডটা আছে এটা কি ভার্বের জায়গা না? তো ভার্বের জায়গায় কে বসে? তোমার নানা বসে? তোমার নানি বসে? না, কে বসে? ভার্ব বসে। তো আমাকে ভার্ব বানাতে হবে। এবল সে নিজে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সক্ষম। এবল মানে কি? একটা, এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু সাবজেক্টের পরে তো অ্যাডজেক্টিভ বসে না। এখানে বসে কি? এখানে বসে যে ভার্ব। তো এবল কে আমাকে যে কোনো মূল্যে ভার্ব বানাইতে হবে। তাহলে এবলের ভার্ব ফর্ম কি বলতো? এবলের আগে যদি তুমি এন যুক্ত করো তখন সেটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। এনেবল মানে কি করা? সক্ষম করা। ইট এনেবল, এটা সক্ষম করে, কিন্তু ইটটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমার এই এনেবলের সাথে কি করতে হবে? এস যুক্ত করতে হবে। ব্যাস, যে ইট এনেবলস এ ম্যান টু হ্যাভ মাস্টারি ওভার অল ফোর্সেস অফ নেচার। এরপরে খেয়াল করো, সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু হুইচ এবল এ পারসন টু অ্যাকমপ্লিশ এ জব ফ্রুটফুলি। একটু দেখো তো ভাইয়া, এই যে দেখো হুইচ, হুইচ একটা রিলেটিভ প্রোনাউন। কেমনে বুঝলাম? কারণ হুইচের আগে কি আছে? ভার্চু, একটা নাউন আছে ভাইয়া। তো হু ইজ দ্যাট, এগুলোর আগে যদি নাউন বা প্রোনাউন থাকে তখন তখন ওই হু ইজ দ্যাটটাকে আমরা একটা রিলেটিভ প্রোনাউন বলি। যদি হু ইজটা একটা রিলেটিভ প্রোনাউন হয়ে থাকে ভাইয়া, তাহলে এই রিলেটিভ প্রোনাউনের পরে কে বসে? এবল একটা অ্যাডজেক্টিভ বসে নাকি একটা ভার্ব বসে? অবশ্যই রিলেটিভ প্রোনাউনের পরে একটা ভার্ব বসে। তাহলে আমাকে এই এবলটাকে কি বানাইতে হবে? ভার্ব বানাইতে হবে। আর এবলটাকে ভার্ব বানানোর ওয়ে হচ্ছে এনেবল। এনেবল মানে কি বলো? এই যে মাত্রটা তো শিখলাম, এনেবল মানে কি করা? সক্ষম করা। তো এখানে এনেবল দিলা। আর যেহেতু ভার্চু, ভার্চু মানে পূর্ণ বা গুণ, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার, এইজন্য এই এনেবলের সাথে কি করতে হবে? এস যুক্ত করতে হবে। তাহলে কি হবে? হুইচ এনেবলস এ পারসন টু অ্যাকমপ্লিশ এ জব ফ্রুটফুলি। ওকে ভাইয়া, এরপর দেখো, ইউ হ্যাভ টু রিড বুকস ইন অর্ডার টু রিচ ইউর ভোকাবুলারি। তোমাকে অনেক বই পড়তে হবে। কিসের জন্য? তোমার এই শব্দ ভান্ডারটাকে কি শব্দ ভান্ডারটাকে সমৃদ্ধ করার জন্য। তো দেখো ভাইয়া, এই যে দেখো তো ভাইয়া, টু আছে না? এখানে টু আছে কিনা? আমি জানি, তোমাকে বলছি যে টুর পরে ভার্বের কি বসে? বি ওয়ান ফর্ম বসে, অর্থাৎ ভার্ব বসে। কিন্তু দেখো কাহিনী কি হয়েছে, এই যে রিচ, রিচ মানে হচ্ছে ধনী, এটা তো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু টুর পরে তো আর অ্যাডজেক্টিভ বসাবো না, আমাকে বসাইতে হবে কি? ভার্ব। তার মানে এই রিচটাকে কি বানাইতে হবে? ভার্ব বানাইতে হবে। তো রিচের ভার্ব ফর্ম কি হইতে পারে বলো তো? রিচের ভার্ব ফর্ম কি হইতে পারে? ডেফিনেটলি ইএন, এই প্রিফিক্সটা যুক্ত করে দিতে হবে। এনরিচ, এনরিচ মানে কি করা? সমৃদ্ধ করা। রিচ ছিল ধনী, এর আগে ইএন যুক্ত করে এনরিচ মানে কি করা? সমৃদ্ধ করা। এটা ভার্ব বানায় দিলাম। ব্যাস, তাহলে টু এনরিচ, এটার সাথে আবার কোনো কিছু যুক্ত হবে না, কারণ টুর পরে ভার্বে কি বসে? বেস ফর্ম বসে। তাহলে টু এনরিচ ইউর ভোকাবুলারি। ওকে, তাহলে বলো ভাইয়া, আমি টেকনিক 4টা কি অর্ডার করতে পারছি কিনা? এটা ভার্বের জায়গাটা দেখাইছি। ভার্ব মেইনলি এই জায়গাগুলোতে বসে। সাবজেক্টের পরে যদি ওয়ার্ড দেয়া থাকে ওটাকে কি বানাবা? ভার্ব বানাবা। টু এর পরে ভার্ব দিবা, মডাল ভার্বের পরে ভার্ব দিবা, রিলেটিভ প্রোনাউন গুলোর পরে কি বসাবা? ভার্ব বসাবো। বেশ, আর ভার্ব বানানোর ওয়েটা তোমাকে এখানে দেয়া দিছি। কখনো ইএন, সর্বাধিকবার আমরা ইএন যুক্ত করে, হ্যাঁ, কখনো ইএনটা প্রিফিক্স, কখনো বা ইএনটা সাফিক্স যুক্ত করে যখন সেটাকে ভার্ব বানাই। কখনো আই জেটি এটা দিয়ে ভার্ব বানাই, এফ ওয়াই দিয়ে ভার্ব বানাই, আই এফ ওয়াই দিয়ে ভার্ব বানাই, এ টি ই এটা দিয়ে ভার্ব বানাই, আবার রি দিয়েও কখনো কি বানাই? ভার্ব বানাই। এ কখন কোনটা দিয়ে বানাবে এটা তুমি ওই ওয়ার্ডটা দেখলেই তোমার সেন্স চলে আসবে। এটা কি তোমার আই এফ ওয়াই দিয়ে বানাবা, এফ ওয়াই দিয়ে বানাবা, নাকি তুমি ইএন দিয়ে বানাবা? এটা দেখলেই বুঝতে পারবো, বা ওই ওয়ার্ডটা, ব্র্যাকেটের ওয়ার্ডটা দেখলেই বুঝতে পারবো। তো এবার আমরা টেকনিক 5 দেখবো। তার আগে আমি আমার ছোট ভাইয়াদের কাছ থেকে জানতে চাই, ছোট আপুদের কাছে জানতে চাই, তোমরা কি বলো এই টেকনিক 4টা কি তোমাদের সামনে ওয়াটার করে উপস্থাপন করতে পারছি? বলো, তোমরা বলো যে সাফিক্স প্রিফিক্স তোমাদের কাছে কঠিন লাগে, কিন্তু সানোয়ার ভাইয়ের ক্লাস করে দেখো তোমার কাছে আসলে কি সাফিক্স প্রিফিক্স কঠিন লাগে নাকি একদম পুরাই ওয়াটার হয়? একটু ভাইয়াকে কমেন্টে জানাও তো যে আসলে কি তোমাকে ওয়াটার করতে পারছি কিনা। আচ্ছা দেখো, মাঝে মাঝে একটু বেশি চাপা মাইরে দিই। আচ্ছা, এটা কমাইয়া দিই। এবার দেখো টেকনিক 5,
সাবজেক্টের জায়গায় গ্যাপ থাকলে সেটা নাউন হবে, একদম সিম্পল, সেটা তুমি জানো অনেক আগে থেকে যে একটা সেন্টেন্সের যে সাবজেক্ট থাকে সে কখনো প্রনাউন হয় না, সে কখনো ভার্ব হয় না, সে কখনো অ্যাডজেক্টিভ হয় না, সে কখনো অ্যাডভার্ব হয় না, সে অলওয়েজ নাউন হয়। তার মানে কখনো কোনো সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ড দিয়ে থাকলে সেটাকে কি বানাবা, নাউন বানাবা, কারণ সাবজেক্টের জায়গায় নাউনই কি করতে পারে, বসতে পারে। আর একটা কথা তোমাকে বলি, সাবজেক্টের জায়গায় প্রনাউনও বসতে পারে, কিন্তু সাফিক্স প্রিফিক্স এর মধ্যে তোমার কি দরকার নাই, প্রনাউনের দরকারই নাই। কারণ প্রনাউনের সাথে কি কোনো কিছু যুক্ত করো, ইর সাথে কি কোনো কিছু যুক্ত করতে পারবা, সাফিক্স প্রিফিক্স যুক্ত করতে পারবা, তুমি কি ইটের সাথে সাফিক্স প্রিফিক্স যুক্ত করতে পারবা, তুমি কি সির সাথে সাফিক্স প্রিফিক্স যুক্ত করতে পারবা। তার মানে এই সাবজেক্টের জায়গায় যে ওয়ার্ডটা দেওয়া থাকবে এখানে প্রনাউন হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। তার মানে হচ্ছে এই সাবজেক্টের জায়গায় যদি কখনো কোনো ওয়ার্ড দেয়া থাকে সেটাকে আমাকে অবশ্যই ভাইয়া নাউন বানাইতে হবে। কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। তো দেখো, কাইন্ড ইজ এ ডিভাইন ভার্চু, দয়া হচ্ছে একটা বিরাট, হ্যাঁ, তোমার স্বর্গীয় একটা গুণ, ডিভাইন মানে স্বর্গীয়। তো দেখো এই যে কাইন্ড একটা ওয়ার্ড, কাইন্ড শব্দটা হলো দয়ালু, কাইন্ড অর্থ কি দয়ালু, এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু সর্বনাশ সে কাজ করিয়াছে, ইজ মানে হচ্ছে তোমার কি ভার্ব, তার মানে এটা হচ্ছে সাবজেক্টের জায়গা। তো সাবজেক্টের জায়গায় তো তোমার কাইন্ড একটা অ্যাডজেক্টিভ বসাইতে পারবে না, কারণ সাবজেক্টের জায়গা কে বসে, নাউন বসে। নাউন বানায় দেও, এই কাইন্ডটাকে নাউন বানায় দেও, বলো কাইন্ডের সাথে কি যুক্ত করে তুমি নাউন বানাবা, এখান থেকে কি যুক্ত করে তুমি নাউন বানাবা, এটাকে তোমাকে বলে দিতে হবে। ওটু তোমার মাথায় চলে আসছে, কাইন্ডের সাথে তুমি কি যুক্ত করবা, নেস যুক্ত করবা, তাহলে কাইন্ডনেস মানে কি হয়ে গেল, নাউন হয়ে গেল। দেখো পৃথিবীর কোন টপিকই বা ইংলিশের কোন টপিকই কঠিন না, আমি বারবার একটা কথা বলি, ইংলিশের কোন টপিকই ভাইয়া কঠিন না, যদি যে তোমাকে বোঝাইতেছে সে যদি ভালো করে তোমার সামনে উপস্থাপন করতে পারে। আমি যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা যে কোনো টপিক, কঠিন টপিক তোমার সামনে যদি সুন্দর করে উপস্থাপন করতে পারি তখন তুমি বুঝতে বাধ্য। আর আমি নিজেই যদি এলোমেলো ভাবে আওলা জাওলা ভাবে বোঝাই তখন তোমার মাথার মধ্যে পেঁচ খাবেই, স্বাভাবিক। তো এই ছিল আমাদের হচ্ছে তোমার কি টেকনিক 5। এরপরে দেখো, এডুকেট ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। ইজ হচ্ছে এসএনএস ভার্ব, আর এডুকেট যে জায়গাটায় বসছে এটা হচ্ছে একটা সাবজেক্টের জায়গা, সাবজেক্টের জায়গায় কে বসে, নাউন বসে। তো এডুকেট মানে শিক্ষিত করা, এটা একটা ভার্ব, সর্বনাশ সে কারবার করে ফেলছে, সাবজেক্টের মধ্যে ভার্ব বসে না, সাবজেক্টের মধ্যে কে বসে, নাউন বসে। তার মানে আমাকে এডুকেটটাকে কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। ওয়ে জানা আছে নাউন বানানোর, এডুকেটের সাথে কি যুক্ত করবা, এডুকেটমেন্ট কি যুক্ত করবা, এডুকেশন, শান যুক্ত করবা। ভাই কি যুক্ত করবা, শান। এটা তুমি ওটু বুঝবা যে কোন ওয়ার্ডের সাথে কোন সাফিক্সটা যুক্ত করলে নাউন, এটা তুমি দেখলেই বুঝবা, এখানে লিস্টটা তুমি দেখলেই বুঝবা। তাহলে এডুকেটের সাথে কি করতে হবে, তুমি শান যুক্ত করে তুমি কি বানাই দিবা, নাউন বানাই দিবা, এডুকেশন হয়ে যাবে। ভালো লাগতেছে কিনা বলো তো, সত্যি করে বলো যে ক্লাসটা ভালো লাগতেছে কিনা। এবার দেখো, এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকে জানে, কি জানে, স্মোক ইজ এ ব্যাড হ্যাবিট, ধূমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। দেখো তো ভাইয়া, এই যে স্মোক, এই যে ধূমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে বেশি আছে, এটা তো জানি যে, কিন্তু এখানে তো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, এখানে কি দিয়ে আছে, স্মোক ইজ এ ব্যাড হ্যাবিট, মানে ধূমপান হচ্ছে তোমার কি একটা খারাপ অভ্যাস। হোয়াট, দেখো এই যে স্মোক যে ওয়ার্ডটা আছে এটা ব্র্যাকেটের মধ্যে আছে, দেখো তো এই যে সেন্টেন্সটা এটা কিন্তু একটা ক্লজ ছিল, আবার দ্যাটের পর এটা আলাদা একটা ক্লজ। এই ক্লজের সাবজেক্ট হচ্ছে মানে ইজ হচ্ছে কি ভার্ব, আর ইজের এই ইজ ভার্বটা সাবজেক্ট হচ্ছে কি স্মোক, মানে এটা কোন জায়গায় আছে, সাবজেক্টের জায়গায় আছে। আর আমরা জানি সাবজেক্টের জায়গায় কে বসে, নাউন বসে। তার মানে স্মোক মানে ধূমপান করা, এটা একটা ভার্ব, আমি ভার্ব বসাইতে পারবো না, আমাকে এটাকে কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। আর তোমাকে বলছিলাম কখনো তুমি যদি ভার্বকে নাউন বানাইতে চাও, সহজ একটা ওয়ে হচ্ছে ওইটাকে তুমি আইএনজি করে দাও, তাহলেই তুমি ওইটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আর কোনো প্যারাই নাই, কোনো প্যারাই নাই। কি বললাম, যে কখনো তুমি কোনো ভার্বকে তোমার নাউন বানাইতে হইলো, যে কোনো জায়গায় নাউন বানাইতে হবে, তুমি ওই ভার্বের সাথে কি করে দাও, আইএনজি যুক্ত করে দাও, তখনই ওই ভার্বটা কিসে পরিণত হয়, নাউনে পরিণত হয়, ব্যাস। তাহলে স্মোকটাকে তুমি কি করে দাও, স্মোকিং করে দাও, নাউন হয়ে গেল, ব্যাস। যে স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। টেকনিক দেখো ভাইয়া, হ্যাঁ ভাইয়ের পড়ানোর স্টাইল দেখো, হ্যাঁ বুঝতে তুমি বাধ্য। আচ্ছা এরপর দেখো আমার গেল টেকনিক 5, বলো টেকনিক 5 ওয়াটার হয়েছে কিনা, বলো যে ভাইয়া টেকনিক 5 পুরাই ওয়াটার, হাই হাই রে, সব ওয়াটার হয়ে যাচ্ছে। এবার ভাইয়া দেখো টেকনিক 6 একটা গুরুত্বপূর্ণ টেকনিক, যেটা প্রায় তুমি পাবা বোর্ড কোশ্চেন তুমি যখন প্র্যাকটিস করতে যাবা। এন্ড সবসময় সমজাতীয় পার্টস অফ স্পিচকে কি করে, যুক্ত করে। ভাই এন্ড হচ্ছে এমন একটা কনজাংশন যে সবসময় কি করে, সেম টাইপের পার্টস অফ স্পিচ কি করে, একসাথে করে। ভাই সেম টাইপ মানে কি,
এই যে একটা এন্ড, একটা কনজাংশন, এন্ড এর আগে যদি কখনো দেখো তুমি নাউন আছে, তাহলে এন্ড এর পরেও কি হবে? নাউন হবে। কারণ এরা কি করে? সমজাতীয় পার্টস অফ স্পিচ কে কানেক্ট করে। দেখো দুই পাশে নাউন মানে কি সমজাতীয়। এন্ড, এন্ড এর আগে তুমি যদি কখনো অ্যাডজেক্টিভ দেখতে পাও, তার মানে এন্ড এর পরেও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ দুই পাশে কি সেম সেম টাইপের পার্টস অফ স্পিচ, এদিকেও অ্যাডজেক্টিভ, ওই পাশেও কি অ্যাডজেক্টিভ। এন্ড এর আগে যদি তোমার কি থাকে? অ্যাডভার্ব থাকে, এন্ড এর পরেও কি হবে? অ্যাডভার্ব হবে। কারণ সেম পার্টস অফ স্পিচ তোমার কি করতে হয়? মেইনটেইন করতে হয়। এটা কখনো হবে না যে এন্ড দিছো, এন্ড এর আগে নাউন, এরপরে এন্ড এর পরে অ্যাডজেক্টিভ, তখন কি এটা সমজাতীয় হয় নাকি কুজাতীয় হয়ে যায়? কুজাতীয় না, যদিও মানে সমজাতীয় বিপরীত শব্দ আর কি, বৈসাদৃশ্য হয়ে যায়, তাই না? তাইলে আমরা তো এটা দিতে পারবো না, কারণ দিলে দুই পাশে কি দিতে হবে? নাউন দিতে হবে, দুই পাশে কি দিতে হবে? অ্যাডজেক্টিভ দিতে হবে, দুই পাশে কি দিতে হবে? অ্যাডভার্ব দিতে হবে। তুমি পার্টস অফ স্পিচ কি করতে পারবে না? চেঞ্জ করতে পারবে না, সেম পার্টস অফ স্পিচ রাখতে হয়। এর মানে হচ্ছে কখনো যদি তোমার দেখো এন্ড এর পরে তোমার একটা অ্যাডভার্ব দেয়া আছে, আর এন্ড এর আগে একটা গ্যাপ দেয়া আছে, একটা ব্রেকের মধ্যে একটা ওয়ার্ড দেয়া আছে, তখন ওই ওয়ার্ডটাকে তুমি কি বানাবা? নাউন বানাবা, অ্যাডজেক্টিভ বানাবা, নাকি অ্যাডভার্ব বানাবা? অবশ্যই অ্যাডভার্ব। এন্ড এর পরে একটা অ্যাডজেক্টিভ দেয়া আছে, এন্ড এর আগে তোমার ব্রেকের মধ্যে একটা ওয়ার্ড দেয়া আছে, ওটা কি ভার্ব বানাবা, ওটা কি অ্যাডভার্ব বানাবা, নাকি অ্যাডজেক্টিভ বানাবা? ডেফিনিটলি সেটা কি বানাবা? অ্যাডজেক্টিভ বানাবা। দেখো দে এনজয় লাইফ ইন অ্যামিউজমেন্ট এন্ড মেরি। তো দেখো দে এনজয় লাইফ ইন অ্যামিউজমেন্ট এন্ড মেরি, এই যে তোকে এন্ড আছে না, এই যে এন্ড, এন্ড এর আগে দেখি, এই যে এন্ড এর আগে অ্যামিউজমেন্ট, এটা একটা মেন্ট আছে যেহেতু এটা একটা নাউন, এটা যেহেতু নাউন, তাহলে এন্ড এর পরের যে ওয়ার্ডটা আছে এটাকে নাউন বানানো ফরজ। কিন্তু ভাইয়া মেরি মানে একটা অ্যাডজেক্টিভ, খুশি। এখানে নাউন, এখানে অ্যাডজেক্টিভ, জীবনে সম্ভব কুজাতীয় করতে পারবো? পারবো না তো রে ভাই। তাহলে আমার কি করতে হবে? এই অ্যাডজেক্টিভটাকে আমার নাউন বানাইতে হবে। মেরিকে তুমি যদি নাউন বানাইতে চাও, এর সাথে এমইএনটি মেন্ট যুক্ত করবা, তখন সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে মেরি মেন্ট, তাহলে সেটা কি হয়ে যাবে? মেরি, মেরি মেন্ট, এটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা এরপরে দেখো তো, দে অনলি প্রেফার কস্টলি এন্ড টেস্ট ফুড। ভাইয়া দেখো তো এন্ড এর আগে কস্টলি, এটা কি অ্যাডভার্ব না? না রে, জীবন ভরা এলয় দেখলে সেটা কি হয় না? অ্যাডভার্ব হয় না রে ভাই। তুমি একজন মানুষ দেখলা যে উপরে ফিটফাট, এর মানে না সে ভালো মানুষ, সে খারাপ মানুষ হইতে পারে, তাই না? তার মানে এলয় থাকলে সেটা কি হইতে পারে না? মানে এলয় থাকলে সেটা অ্যাডভার্ব হবে এরকম না ভাই। তুমি আজকে শিখে যাও যে এলয় থাকলে, তোমাকে যে শেখানো হয়েছে ছোটবেলা থেকে এলয় থাকলে সেটা অ্যাডভার্ব, সেটা ভুল, ডাহা মিথ্যা, হোয়াইট লাই। ভাইয়া তুমি দেখো নাউনের সাথে তুমি যদি কখনো এলয় যুক্ত করো, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনের সাথে তুমি যদি এলয় যুক্ত করো, তখন সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর তুমি যদি অ্যাডজেক্টিভের সাথে তুমি এলয় যুক্ত করো, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। ভাই বলো, অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত করলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। আর নাউনের সাথে এলয় যুক্ত করলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ভাইয়া দেখো এই যে দেখো ফ্রেন্ড, না ফ্রেন্ড মানে কি? বন্ধু, তাই না? বলো, ফ্রেন্ড মানে কি? বন্ধু। এই ফ্রেন্ড, ফ্রেন্ড কোন পার্টস অফ স্পিচ? নাউন। এর সাথে তুমি যদি এলয় যুক্ত করো, তখন কি হয়? ফ্রেন্ডলি। এখন তুমি বলো তো, এই ফ্রেন্ড মানে নাউন, নাউনের সাথে এলয় যুক্ত করলা, তাহলে ফ্রেন্ডলি মানে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। তুমি কি বলতে পারো ফ্রেন্ডলি একটা অ্যাডভার্ব? না, কারণ এই ফ্রেন্ড নাউনের সাথে এলয় যুক্ত আছে। তোমাকে বললাম যে ওয়ার্ল্ডলি, কি বললাম? ওয়ার্ল্ডলি। দেখো তো, বলো তো, তুমি আমাকে বলো এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এটা দেখার জন্য জাস্ট এই ওয়ার্ডটা দেখলেই হবে, এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ। এই যে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে কি? বিশ্ব, পৃথিবী, এটা কি একটা নাউন? তো নাউনের সাথে যেহেতু এলয় যুক্ত আছে, অবশ্যই ওয়ার্ল্ডলি যে ওয়ার্ডটা, এটাকে একটা অ্যাডজেক্টিভ। আবার খেয়াল করো, আমি তোমাকে যদি বলি ইয়ারলি, ইয়ারলি, ইয়ারলি কোন পার্টস অফ স্পিচ? তুমি চোখ বন্ধ করে বলতে পারবে এটা একটা কি, কি এটা? এটা একটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই ইয়ার, ইয়ার মানে বছর, এটা একটা নাউন, এর সাথে এলয় যুক্ত আছে, আর নাউনের সাথে এলয় যুক্ত করলে ওটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এবার আমি তোমাকে বললাম কেয়ারফুলি, কেয়ারফুলি মানে কি? সতর্কতার সাথে। কেয়ারফুল, এই যে দেখো কেয়ারফুল মানে কি? একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত আছে, অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত আছে, 100% শিওর এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আমি তোমাকে বললাম র্যাপিডলি, র্যাপিড মানে দ্রুত, এটা একটা অ্যাডজেক্টিভ। এর সাথে তুমি যদি এলয় যুক্ত করো, তখন এই র্যাপিডলি কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তুমি যদি বলো প্রপারলি, প্রপারলি মানে কি? সঠিকভাবে, তাহলে প্রপার, সঠিক, এটা একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এলয় যুক্ত করলাম, প্রপারলি, সঠিকভাবে, এটা একটা অ্যাডভার্ব হয়ে যায়। তোমাকে বললাম যে বিউটিফুলি, হ্যাঁ, বিউটিফুলি, হ্যাঁ, সুন্দরভাবে,
এটাকে অ্যাডভার্ব কেন? কারণ বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর সাথে তুমি যুক্ত করলা কি অ্যালয় যুক্ত করলা, তার মানে এটাকে কি হলো অ্যাডভার্ব হলো। তার মানে হচ্ছে আমি যে এতদিন একটা ঘোরের মাঝে ছিলাম যে অ্যালয় থাকলে আমি বলতাম অ্যাডভার্ব না, নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত থাকে তখন সেটা কি হয় অ্যাডজেক্টিভ হয়, আবার অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত থাকলে ওইটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে তুমি দেখো একটু খেয়াল করো তো, কস্ট, কস্ট মানে মূল্য, দাম, এটা একটা নাউন ভাইয়া, এটা একটা নাউন, কস্ট মানে নাউন, এর সাথে তুমি যদি অ্যালয় যুক্ত করো তাহলে কস্টলি, নাউনের সাথে অ্যালয় যুক্ত করলে কি হয় ভাই অ্যাডভার্ব হয় না, কি হয় অ্যাডজেক্টিভ হয়। তাহলে এন্ড এর আগে যেহেতু একটা অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে আমাকে এই এন্ড এর পরে আমার কি দিতে হবে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। কিন্তু টেস্ট, টেস্ট মানে স্বাদ গ্রহণ করা এরকম, এটা একটা ভার্ব। এন্ড এর আগে হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্ড এর পরে ভার্ব দিতে পারবা না, তাহলে এন্ড এর পরেও কি দিতে হবে অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে এই টেস্টটাকে আমি কি বানাই দেব অ্যাডজেক্টিভ বানাই দেব। টেস্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি টেস্টি। বুঝতে পারছি ভাইয়া, এই এন্ড এর আগে অ্যাডজেক্টিভ আছে তার মানে এন্ড এর পরে অ্যাডজেক্টিভ বানাইতে হবে, আর টেস্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি টেস্টি, সুস্বাদু। বুঝছো? তো দেখো, দ্য ম্যান ওয়ার্কড অনেস্ট এন্ড সিনসিয়ারলি, লোকটি সে কাজ করেছিল কিভাবে সততার সাথে এবং হচ্ছে কি আন্তরিকতার সাথে। দেখো তো ভাইয়া, এই যে এন্ড আছে না, এন্ড এর পরে একটা ওয়ার্ড দেয়া আছে সিনসিয়ারলি, এই যে দেখো সিনসিয়ার মানে আন্তরিক, এর সাথে অ্যালয় যুক্ত আছে, সিনসিয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর সাথে অ্যালয় যুক্ত আছে মানে কি সিনসিয়ারলি একটা অ্যাডভার্ব। এন্ড এর পরে যেহেতু অ্যাডভার্ব, আমার ফরজ হয়ে যাবে এন্ড এর আগেও কি দেওয়া অ্যাডভার্ব দেওয়া। কিন্তু দেখো অনেস্ট, সৎ, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডভার্ব না, তার মানে এটাকে কি বানাইতে হবে অ্যাডভার্ব বানাইতে হবে। আর অ্যাডজেক্টিভ কি অ্যাডভার্ব বানানো কি খুব বেশি কঠিন? খুব বেশি কঠিন কি করা, জাস্ট ওই অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করে দাও। তাহলে অনেস্টকে আমি যদি অ্যাডজেক্টিভ মানে অ্যাডভার্ব বানাইতে চাই, জাস্ট অনেস্টের সাথে কি যুক্ত করে দিব অ্যালয় যুক্ত করে দিব, অনেস্টলি সততার সাথে বা সৎভাবে, একটা অ্যাডভার্ব হয়ে গেল। তো দেখো, এই এন্ড এর আগে অ্যামিউজমেন্ট নাউন ছিল, এই জন্য মেরিমেন্ট নাউন বানাইছি। এন্ড এর পরে, এন্ড এর আগে কস্টলি একটা অ্যাডজেক্টিভ, এর জন্য টেস্টকে টেস্টি বানাইছি, অ্যাডজেক্টিভ বানাইছি। এন্ড এর পরে সিনসিয়ারলি একটা অ্যাডভার্ব, এন্ড এর আগে কি বানাইলাম অ্যাডভার্ব বানাইলাম, অনেস্টের সাথে অ্যালয় যুক্ত করে। ভাইয়া বলো আমাকে টেকনিক 6 ওয়াটার ওয়াটার করতে পারছি কিনা, জাস্ট একটু কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া টেকনিক 6 পুরাই ওয়াটার ওয়াটার। এরপরে খেয়াল করো, যারা হচ্ছে আঙ্কেল কিংবা হচ্ছে আন্টি দেখতেছেন আমার ক্লাসটা, গার্ডিয়ানরা, তারা হয়তো বা হাসতেছেন যে একটা ছেলে কিভাবে এত হাইসা হাইসা বা এত মানে এত অসাধারণ হইতে ক্লাস নেয়। হ্যাঁ, মানে আমি দোয়া করেন আন্টি বা দোয়া করেন আঙ্কেল, যাতে হচ্ছে আমি আমার সেরাটা দিতে পারি, হ্যাঁ, ভালো একজন টিচার হইতে পারি, ভালো একজন ইংলিশের টিচার হইতে পারি। দোয়া করেন যারা হচ্ছে আমার মানে গার্ডিয়ানরা হচ্ছে আমার ক্লাসটা দেখতেছেন, মন থেকে দোয়া করেন, আপনার ছেলে সমতুল্যই তো, দোয়া করেন যাতে হচ্ছে সামনে আরো ভালো কিছু করতে পারি, ভালো একটা টিচার হইতে পারি, এবং হচ্ছে সবসময় সব থেকে হচ্ছে আমার ছোট ভাই এবং ছোট আপুদেরকে ভালো করে পড়াইতে পারি, একটু দোয়া করে দিন, ঠিক আছে? আচ্ছা দেখো, তো যেটা বলতেছিলাম টেকনিক 6 কোয়ার্টার অর্ডার হয়েছে কিনা একটু কমেন্টে জানাও ভাইয়াকে। টেকনিক 7, নিচের 4টি জায়গায় সাধারণত অ্যাডভার্ব বসে। তুমি যে অ্যাডভার্ব বসাবো ভাইয়া, অ্যাডভার্ব কখন বসাবো, এই যে যে প্লেসগুলো এখন দেখাবো সেই প্লেসগুলো তুমি যদি পাও সেখানে তুমি অ্যাডভার্ব বানাবো। ভাইয়া দেখো কোথায়, নরমালি একটা অ্যাডজেক্টিভের আগে কি বসে একটা অ্যাডভার্ব বসে। ভাইয়া বলো কি, অ্যাডজেক্টিভের আগে কি বসে অ্যাডভার্ব বসে। আর সাবজেক্ট ভার্ব এক্সটেনশন একটা সেন্টেন্সের একদম শুরুতে কি বসতে পারে একটা অ্যাডভার্ব বসতে পারে, মানে সাবজেক্টের আগে কি বসতে পারে অ্যাডভার্ব বসতে পারে। আবার সাবজেক্ট আর মেইন ভার্বের মাঝে কি বসতে পারে অ্যাডভার্ব বসতে পারে। আবার সাবজেক্ট ভার্ব এক্সটেনশন সবার শেষে কি বসতে পারে অ্যাডভার্ব বসতে পারে, ওই অ্যাডভার্বটা ওই ভার্বকে কি করে মডিফাই করে। আবার আরেকটা জায়গা আছে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, এরপর হচ্ছে কি মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের মাঝেও কি বসে একটা অ্যাডভার্ব বসে। বুঝছো কিনা? তার মানে মেইনলি এই 5টা জায়গায় মেইনলি হচ্ছে অ্যাডভার্ব গুলো বসে কোথায়, অ্যাডজেক্টিভের আগে একটা অ্যাডভার্ব বসে, একটা সেন্টেন্সের শুরুতে কি বসে অ্যাডভার্ব বসতে পারে, আবার সাবজেক্টের আর মেইন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসতে পারে, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন সবার শেষে অ্যাডভার্ব বসতে পারে, কিংবা একটা অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে যদি কখনো ওয়ার্ড দেয়া থাকে এটা অলওয়েজ কি হয় অ্যাডভার্ব হয়। তো দেখো ভাইয়া, এখন আমি তোমাকে যদি কয়েকটা প্র্যাকটিস দেখাই তুমি দেখলেই পারবা, আর আমি যখন তোমাকে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো দেখবা এই টেকনিকগুলোর বাইরে কোনো টেকনিক পাবা না তুমি, ইনশাআল্লাহ কোনো টেকনিকই পাবা না। আমি যেগুলো পড়াইতেছি এর ভিতর থেকে দেখবা কমন পড়বে, টাইপ কমন পড়বে, নিয়ম কমন পড়বে, রুলস কমন পড়বে, সবই কমন পড়বে ইনশাআল্লাহ। দেখো, ট্রু স্পিকিং রিডিং বুকস ইজ সাচ এ থিং হুইচ হ্যাজ নো অল্টারনেটিভ। বলতেছে সত্যিকার অর্থে রিডিং বুক বই পড়া ইজ সাচ এ থিং, এটা হচ্ছে এমন একটা জিনিস
হুইচ হ্যাজ নো অল্টারনেটিভ, যেটা কি নাই, কোনো বিকল্প নাই, বই তোমাকে পড়তে হবে, এটা সত্যিকার অর্থে। দেখো এই যে রিডিং বুকস কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট, আর এই ট্রু ওয়ার্ডটা একদম শুরুতে আছে না, সাবজেক্টের আগে যদি কোনো ওয়ার্ড থাকে একদম শুরুতে থাকে তখন সেটাকে আমরা কি বানাই, অ্যাডভার্ব বানাই। কিন্তু ট্রু মানে কি, সত্য, এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমি তো অ্যাডজেক্টিভ না, আমার বানাইতে হবে কি, অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব বানানোর ওয়ে তুমি জানো, ট্রুটা যেহেতু অ্যাডজেক্টিভ, জাস্ট এর সাথে এলয় যুক্ত করলে আমি কি বানাই ফেলতে পারবো, অ্যাডভার্ব বানাই ফেলতে পারবো। তাহলে এটার অ্যাডভার্ব ফর্ম কি হবে বলো, ট্রুর অ্যাডভার্ব ফর্ম কি হবে, তুমি একটু কমেন্ট বক্সে জানায় দাও। ট্রুলি, এটা হচ্ছে ট্রুর অ্যাডভার্ব ফর্ম, বুঝছো? এরপর দেখো নীলা গোজ টু স্কুল রেগুলার। নীলা হচ্ছে সে এমন একটা মেয়ে, সে নিয়মিত কোথায় যায়, স্কুলে যায়। তাহলে এই যে দেখো নীলা সাবজেক্ট, গোজ মানে ভার্ব, টু স্কুল মানে এক্সটেনশন, এবং শেষে দেয়া আছে রেগুলার দেয়া আছে। এই রেগুলারটা কাকে মডিফাই করতেছে, গোজটাকে। সে কিভাবে যায় বা কখন যায়, সে নিয়মিত যায়। তার মানে এই রেগুলারটা আমার কি বানাইতে হবে, অ্যাডভার্ব বানাইতে হবে। অ্যাডভার্ব বানানোর ওয়ে হচ্ছে একদম সহজ, তুমি জানো একটা ওয়ার্ডের সাথে মেইনলি অ্যাডজেক্টিভের সাথে তুমি যদি অ্যালয় যুক্ত করো তখন সেটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে তুমি রেগুলারের সাথে অ্যালয় যুক্ত করে দাও না, তাহলেই তো তোমার এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। রেগুলারলি, নিয়মিতভাবে, অ্যাজ এ অ্যাডভার্ব হয়ে গেছে। ইট অ্যাকচুয়াল ডিপেন্ডস অন ইউ, এটা আসলে তোমার উপর নির্ভর করে। তুমি ভালো রেজাল্ট করতে চাইলে এটা তোমার উপর নির্ভর করে। তুমি যদি ভালো করে পড়ো তুমি ভালো রেজাল্ট করবে, ভালো করে না পড়লে করবা না। তো অ্যাকচুয়ালি ইটস আপস টু ইউ, তোমার এটা ডিপেন্ড করে, তোমার উপর নির্ভর করে। এই যে দেখো ইট মানে এই সেন্টেন্সের সাবজেক্ট, ডিপেন্ডস মানে হচ্ছে কি ভার্ব, মেইন ভার্ব। আমরা জানি সাবজেক্ট আর মেইন ভার্বের মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে সেটাকে কি বানাইতে হয়, অ্যাডভার্ব বানাইতে হয়। তাহলে এই যে অ্যাকচুয়ালটা আছে, অ্যাকচুয়াল তো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাকচুয়াল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমি তো অ্যাডজেক্টিভ বসাবো না, আমাকে বসাইতে হবে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব বানানোর ওয়ে তো এত আহামরি কঠিন না, ওই অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করে দিব। তাহলে অ্যাকচুয়ালটা কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই যে দেখো মূলত বা আসলে একটা অ্যাডভার্ব হয়ে গেছে। হি ক্যান রেয়ার সাকসিড ইন লাইফ, সে খুব কমই জীবনে কি করতে পারে, সফলতা অর্জন করতে পারে। ভাইয়া দেখো ক্যানটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি। এরপরে সাকসিড হচ্ছে কি ভার্ব, মেইন ভার্ব। আমরা জানি অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে একজন দাদু ভাই বসে, তার নাম হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে এই রেয়ারটা তো হচ্ছে কি কদাচিৎ, এটাকে একটা দুর্লভ, এটা একটা অ্যাডজেক্টিভ, আমি তো অ্যাডজেক্টিভ বসাবো না, এটাকে কি বানাইতে হবে, অ্যাডভার্ব বানাইতে হবে। ভাই কি বানাইতে হবে, অ্যাডভার্ব। তো অ্যাডজেক্টিভকে আমি অ্যাডভার্ব বানালে জাস্ট ওই অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে রেয়ারটা কি হয়ে যাবে, রেয়ারলি হয়ে যাবে। বুঝছো কিনা? যদি বুঝে থাকো ভাইয়ারে একটু কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া পুরো ওয়াটার। আর যদি মনে হয় তুমি অলস, দরকার নাই, ভাইয়া কষ্ট করতেছে, ভাইয়া কষ্ট করো, আমি আর একটু কষ্ট করার দরকার নাই, যে আমার তো হাত দিয়ে লেখলে একটু কষ্ট হবে, কি কষ্ট করার দরকার নাই, আমি ক্লাস করতেছি, এটাই ভালো। বলো যে ভাইয়া পুরো অর্ডার করতে পারছি কিনা টেকনিক 7 কি। এবার হচ্ছে আমরা টেকনিক 8 দেখবো। টেকনিক 8 কি দেয়া আছে, খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা কিন্তু প্রায়ই পাবা। একদম সহজ করে তোমাকে বোঝাবো। ডিটারমিনার্স এর পর নাউন বসে, তুমি আমাকে বলবা যে ভাই আমরা হচ্ছে 9 10 এর বলবা না, আমাকে বলতেছেন ডিটারমিনার। আপনার ছোট ভাই জিজ্ঞেস করেন আপনার ছোট ভাইকে, আপনার ছোট ভাই তো এখনো ডিটারমিনার্স চিনেই না, প্যারা কি ভাই আছে না। দেখেন ডিটারমিনার্স হচ্ছে মেইনলি 4টা ওয়ার্ড বা 4টা টপিক। 4টা টপিককে আমরা একত্রে কি বলি, ডিটারমিনার্স বলি। ভাই 4টা টপিক কি কি, একটা হচ্ছে তোমার আর্টিকেল, একটা হচ্ছে তোমার কোয়ান্টিফায়ার, তারপর হচ্ছে তোমার কি ডেমনস্ট্রেটিভ, পজেসিভ। এই 4টাকে আমরা একত্রে কি বলি, ডিটারমিনার্স বলি। আর্টিকেলও একটা ডিটারমিনার্স, কোয়ান্টিফায়ারও একটা ডিটারমিনার্স, ডেমনস্ট্রেটিভ হচ্ছে একটা ডিটারমিনার্স, পজেসিভ হচ্ছে কি ডিটারমিনার্স। তো দেখো আর্টিকেল কোনগুলা, এ এন দা, এগুলো হচ্ছে আর্টিকেল। কোয়ান্টিফায়ার কোনগুলা, সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ, যেমন সাম, লিটল, ফিউ, মেনি, মাচ, এ লট অফ, সেভারেল, নো, এটসেট্রা। আবার দেখো ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনগুলা বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, দিস, দ্যাট, দিস, দোস, আর একটা আছে সাচ, ওটা খুব কম ব্যবহার হয়। তারপর দেখো পজেসিভ, পজেসিভ কোনগুলা, পজেসিভ হচ্ছে মেইনলি 8টা, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস। আর যে কোনো নাউনের সাথে তুমি যদি অ্যাপোস্ট্রফ এস যুক্ত করো ওটা কি হয়ে যায়, পজেসিভ হয়ে যায়। এই যে পজেসিভ গুলা, এই যে ডেমনস্ট্রেটিভ গুলা, এই যে কোয়ান্টিফায়ার গুলা, এই যে আর্টিকেল গুলা, এই সবগুলাকে আমরা একত্রে কি বলি, ডিটারমিনার বলি। এর মানে হচ্ছে তুমি যদি কখনো এ এন দা এগুলোর পরে ওয়ার্ড দেখো, তার মানে ওটাকে কি করতে হবে, নাউন বানাইতে হবে। সামের পরে যদি কোনো একটা ওয়ার্ড দেয়া থাকে ওটাকে নাউন বানাইতে হবে। লিটলের পরে কোনো একটা ওয়ার্ড দেয়া থাকলে ওটাকে নাউন বানাইতে হবে। দিসের পরে কোনো একটা ওয়ার্ড দেয়া থাকলে ওটাকে নাউন বানাইতে হবে। মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার এগুলোর পরে কোনো একটা ওয়ার্ড থাকলে ওটাকে নাউন বানাইতে হবে। ওকে, এবার আমরা দেখি তো কয়েকটা এক্সাম্পল। ভাইয়া দেখো তো, ভাইয়া আপনি বলতেছেন দেখি তো এটা কমন পড়ে কিনা এখানে। এই যে দেখো
দ্য সারফেস অফ এনিথিং শুড নট বি দ্য কি ফর ইটস মেজার। দেখো তো এই যে ইটস আছে না, ইটস মানে কি একটা পজিটিভ, আর পজিটিভ মানে কি একটা ডিটারমিনার, আর আমরা জানি ডিটারমিনারের পরে কি হয়, নাউন বসাইতে হয়। মেজার মানে কি করা, পরিমাপ করা, মাপ করা। এটা পরিমাপ করা মানে কি একটা ভার্ব না? তুমি কি পজিটিভের পরে ডিটারমিনারের পরে কি তুমি ভার্ব বসাইতে পারবা, নাকি ওটাকে নাউন বানাইতে হবে? নাউন না ভাই। তাহলে মেজারটা কি মেজার রাখবা নাকি, বলে না এটা মেজার রাখবা নাকি নাউন বানাবা? আর নাউন বানানোর ওয়ে কি বলো? মেজারের সাথে তুমি জাস্ট এমইএনটি মেন্ট যুক্ত করে দাও, তখন সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। মেজার, মেজারমেন্ট কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। ওকে, আচ্ছা এরপর দেখো তো, এ চাইল্ডস রিলেট উইথ ইটস মাদার ইজ হেভেনলি এন্ড স্পিরিট। ভাই আগে খেয়াল করো এখানে কি আছে, এ চাইল্ডস রিলেট, এ চাইল্ডস, এই যে দেখো চাইল্ড, চাইল্ড মানে কি একটা নাউন, আর নাউনের সাথে অ্যাপোস্ট্রোফ এস যুক্ত থাকলে ওটাকে আমরা কি বলি, পজেসিভ বলি। নাউনের সাথে কখনো যদি অ্যাপোস্ট্রোফ এস যুক্ত থাকে ওটাকে কি বলি, পজেসিভ। আর পজেসিভ গুলো হচ্ছে এক একটা কি ডিটারমিনার। তো ডিটারমিনারের পরে যে ওয়ার্ডটা আছে ওটাকে আমার কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। কিন্তু রিলেট মানে কি করা, মিলানো বা সম্পর্ক স্থাপন করা, এরকম বোঝায়। তো এটা তো ভার্ব, রিলেট তো আমি দিতে পারবো না, ভার্ব তো দিতে পারবো না, কারণ পজিটিভ গুলোর পরে কি বসে, নাউন বসে। তার মানে হচ্ছে এই রিলেটটাকে আমার নাউন বানাইতে হবে। রিলেটটাকে নাউন বানাবো বলো তো কি, রিলেট এটা সবাই জানো, রিলেট রিলেশন, রিলেশন, হ্যাঁ, বা রিলেশনশিপ তুমি যাই বলো না কেন। তাহলে এ রিলেশন দিলেও হবে বা রিলেশনশিপ দিলেও হবে। হ্যাঁ, এই যে রিলেট ছিল এর সাথে শান যুক্ত করে রিলেশন কি বানাই দিলাম, নাউন দিলাম। তুমি রিলেশন শিপ দিলেও এটা কি হয়, নাউনই হয়। তাহলে দেখো, এ চাইল্ড রিলেশনশিপ বা রিলেশন উইথ ইটস মাদার ইজ হেভেনলি এন্ড স্পিরিট। এই যে দেখো এখানে আরেকটা দিছি দেয়া যায়, দেখি তো মনে আছে কিনা। এই যে দেখো এন্ড, এন্ড এর পরে তোমাকে একটা সাফিক্স প্রিফিক্স যুক্ত করতে বলছে। আগে দেখি, আগে এন্ড এর আগে হেভেনলি, এটা বলো তো কোন পার্টস অফ স্পিচ? এটা অ্যাডভার্ব না? চোর মানে দাঁত ফালায় একদম 32টা, এটা অ্যাডভার্ব না রে ভাই, এটা অ্যাডভার্ব না তো, এটা তো ভাই অ্যাডজেক্টিভ। তোমাকে না শিখাইলাম হেভেন মানে কি স্বর্গ, একটা স্থান বোঝাচ্ছে। এটা নাউন, তো নাউনের সাথে এলয় যুক্ত আছে, হেভেনলি মানে স্বর্গীয়, এটা অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলয় যুক্ত থাকলে অ্যাডজেক্টিভ। তো এন্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে এন্ড এর পরেও কি দিতে হবে, অ্যাডজেক্টিভ দিতে হবে। তার মানে হচ্ছে এই স্পিরিটটাকেও কি বানাইতে হবে, আমাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। তো স্পিরিটের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্পিরিচুয়াল। দেখো আমরা জানি কোন একটা ওয়ার্ডের শেষে তুমি যদি এল যুক্ত করো তখন সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো স্পিরিট থেকে কি হয়ে যাবে, স্পিরিচুয়াল হয়ে যাবে। বুঝতে পারছি ভাইয়া? এরপর দেখো, ট্রুলি স্পিকিং, সত্যিকার অর্থে রিডিং বুকস ইজ এ সাচ থিং, এটা এমন একটা জিনিস হুইচ হ্যাজ নো অল্টারনেট। ভাইয়া এই যে দেখো তো, নো, নো মানে কি একটা, নো মানে একটা কোয়ান্টিফায়ার, নো মানে কি একটা কোয়ান্টিফায়ার, আর কোয়ান্টিফায়ার গুলো এক একটা ডিটারমিনার। তো নরমালি আমরা জানি ডিটারমিনারের পরে কি হয়, ডিটারমিনারের পরে নাউন হয়। তাহলে অল্টারনেট, অল্টারনেট মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বিকল্প। এটার বানাইতে হবে কি, নাউন, কারণ নোর পরে কি হয়, নাউন হয়। তাহলে অল্টারনেটিভের নাউন ফর্ম হচ্ছে অল্টারনেটিভ। এটা হচ্ছে তোমার নাউন, অল্টারনেটিভ। ঠিক আছে, অল্টারনেট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আমার বানাইতে হবে নাউন, এই জন্য অল্টারনেটটাকে কি বানাই দিলাম, অল্টারনেটিভ বানাই দিলাম, নাউন বানাই দিলাম। ভাইয়া বলো বুঝতে পারছো কিনা? একটু ভাইয়াকে কমেন্টে বলো যে ভাইয়া টেকনিক 8 এটা একদম পুরাই পানি পানি হয়ে গেছে, পুরাই ওয়াটার ওয়াটার হয়ে গেছে। ভাই আপনি পড়াইবেন আর ওয়াটার ওয়াটার হবে না, তা তো কখনোই হয় না, কখনো হয়নি, হবেও না ইনশাআল্লাহ। এরপর দেখো টেকনিক 9, আর একটা পড়াবো। এই 9টা টেকনিকের মাধ্যমে তুমি যেই কোনো বোর্ডের সাফিক্স প্রিফিক্স ইজিলি তুমি কি করতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা, এবং সেটা তুমি সলভ করতে পারো, কোনো প্যারাই হবে না ইনশাআল্লাহ। জাস্ট এই 9টা টেকনিক। তো লাস্ট টেকনিকটা তুমি দেখো, অবজেক্ট হিসেবে কি বসে ভাই, নাউন বসে। সাবজেক্ট হিসেবেও নাউন বসে, আবার অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। অবজেক্টটা বলো তো কোথায় বসে? নরমালি একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব, এবং ভার্বের পরে কি বসে, অবজেক্ট বসে, এবং ওই অবজেক্টটা অলওয়েজ কি হয়, নাউন হয়। অবজেক্টটা অলওয়েজ কি হয়, নাউন হয়। তাহলে দেখো তো ভাইয়া, লেজার ডাজ নট মিন আইডল। অলসতা মানে অবকাশ, অবকাশ মানে কি বোঝায় না, অলসতা বোঝায় না। তুমি একটু জিরাইলা বা হচ্ছে অবকাশ নিলা, এটা মানে অলসতা না। তুমি কাজ করবা, একটু বিশ্রাম নিবা, আবার কাজ করবা, এই একটু বিশ্রাম নেওয়া বা অবসর নেওয়া এটাকে অলসতা বলে না। তাহলে এই যে আইডলটা আছে, আইডল মানে অলস, এটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু ভাইয়া এই মিনটা হচ্ছে কি একটা ভার্ব,
ট্রানজিটিভ ভার্ব, আর এটা কোথায় বসছে? অবজেক্টের জায়গায় বসছে না? আর অবজেক্টের জায়গায় কে বসে? নাউন বসে, কিন্তু এটা তো অবজেক্টের জায়গায় আইডল অ্যাডজেক্টিভ বসে আছে, কিন্তু এটাকে কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। তাহলে আইডলের নাউন ফর্ম হচ্ছে কি? আইডলনেস। তুমি জাস্ট একটা নেস যুক্ত করে দাও, বুঝছো? এই আইডলটা হচ্ছে অবজেক্টের জায়গায় আছে, ভার্বের পরে কি বসে? অবজেক্ট, আর অবজেক্টের জায়গায় কে বসে? নাউন বসে, কিন্তু আইডল তো একটা অ্যাডজেক্টিভ, এইজন্য আমি আইডলনেস নেস যুক্ত করে নাউন বানাই দিলাম। ভাইয়া ইট গিভস ফ্রেশ টু রিক্রিয়েট আওয়ার এনার্জি। দেখো ইট গিভস ফ্রেশ, গিভস মানে একটা ভার্ব, আর ভার্বের পরে সাধারণত কি বসে? অবজেক্ট, আর অবজেক্ট কি হয়? নাউন হয়। কিন্তু দেখো ফ্রেশ মানে সতেজ, এটা তো একটা অ্যাডজেক্টিভ, ভার্বের পরে তো তুমি অ্যাডজেক্টিভ বসাইতে পারবে না, বসাইতে হবে নাউন। এইজন্য ফ্রেশটাকে আমার কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। আর ফ্রেশকে নাউন বানাবা কিভাবে বলো তো? কি হইতে পারে? ফ্রেশনেস বা কি হইতে পারে বলো তো? ফ্রেশকে যদি আমরা নাউন বানাই, ফ্রেশনেস মেবি, হ্যাঁ ফ্রেশনেসই, তাহলে এটা নাউন ফর্ম কি? ফ্রেশনেস নাউন হয়ে গেছে। এবং দ্য রিডিং অফ বুকস, বই পড়া, দ্য রিডিং অফ বুকস বইয়ের পড়া, ব্রিংস পারফেক্ট, বই পড়াটা কি করে? একটা পারফেকশন বা হচ্ছে এরকম আর কি। তো দেখো ব্রিংস হচ্ছে এমন একটা ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বের পরে কি হয়? অবজেক্ট হয়। আর যেহেতু ভার্বের পরে এই জায়গাটা, এটা কি অবজেক্টের জায়গা, আর অবজেক্টের জায়গায় কে বসে? নাউন বসে। তো পারফেক্ট মানে কি? সঠিক, পরিপূর্ণ, এটা একটা অ্যাডজেক্টিভ। তো তুমি তো ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাবা না, ভার্বের পরে কি বসাবা? নাউন বানাবা। তার মানে এই পারফেক্টটাকে আমার কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। তাহলে পারফেক্টের নাউন ফর্ম কি? পারফেকশন। শান যুক্ত করলেই পারফেক্টটা কিসে পরিণত হয়? নাউনে পরিণত হয়। তাহলে তুমি পারফেক্টটাকে কি বানাই দাও? পারফেকশন, নাউন বানাই দাও। পারফেক্ট থেকে কি হয়ে গেলা? সাউন্ড যুক্ত করে নাউন বানায় দিলা। তো এই ছিল আমাদের একদম সাফিক্স প্রিফিক্স এর একটা বেসিক ক্লাস। আমি বিশ্বাস করি তুমি যদি এই ক্লাসটা ভালো করে করে থাকো, তোমার বোর্ড কোশ্চেন্সে একটু আটকাবা না। তোমার কাজ হচ্ছে, দেখো তোমার কাজ হচ্ছে একটাই, ব্রেকেটের যে ওয়ার্ডটা আছে ওইটাকে আইডেন্টিফাই করা, ওই প্লেস দেখে তোমার আইডেন্টিফাই করা ওটা কি হবে? এটা কি নাউন হবে, এটা কি ভার্ব হবে, এটা কি অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে? তুমি যদি ধরতে পারো এটা এমন একটা জায়গায় বসছে, এটা ভার্বের জায়গায় বসছে, তার মানে এটাকে ভার্ব বানাতে হবে। আর ভার্ব বানানোর ওয়ে তোমার জানা আছে। এই ব্রেকেটের ওয়ার্ডটা, এই ব্রেকেটের ওয়ার্ডটা যে একটা জায়গায় বসছে, এটা কোথায় বসছে আমি বুঝতে পারলাম, যেহেতু পজিটিভের পরে বসছে মানে নাউনের জায়গায় বসছে, আর নাউনের জায়গায় বসছে মানে কি এটাকে আমার নাউন বানাইতে হবে। নাউন বানাইতে হবে মানে কি? এটা আমি নাউন বানাবো, তাই না? নাউন বানাবো। তো রিলেট মানে কি করা? সম্পর্ক স্থাপন করা, এটা ভার্ব। তো এটাকে আমি যেমনি হোক আমার নাউন বানাইতে হবে। নাউন বানানোর ওয়েটা তোমার দেয়া আছে। তুমি যদি বুঝতে পারো এই ওয়ার্ডটা তোমার কোথায় আছে, এটা অ্যাডজেক্টিভের জায়গায় আছে, তার মানে এটাকে আমার কি বানাইতে হবে? অ্যাডজেক্টিভ বানাইতে হবে। তার মানে তোমাকে তো এই টেকনিক দিয়ে তোমাকে বুঝাই দিলাম, তুমি কখন বুঝবা কোনটা নাউন হবে, কোনটা অ্যাডজেক্টিভ হবে, কোনটা অ্যাডভার্ব হবে, কোনটা কি হবে? ভার্ব হবে। আর নাউন বানানোর ওয়ে তোমার জানা আছে, অ্যাডজেক্টিভ বানানোর ওয়ে তোমার জানা আছে, ভার্ব বানানোর ওয়ে তোমার জানা আছে, অ্যাডভার্ব বানানোর ওয়ে আছে। আরেকটা জিনিস তোমাকে বলে দেই, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি তুমি দেখো যে টেকনিক দিলাম, এক একটা প্লেসমেন্ট তোমাকে খুঁজে বের করে দিলাম, যে কোথায় নাউন, কখন অ্যাডজেক্টিভ, কখন ভার্ব, কখন অ্যাডভার্ব। তুমি যদি দেখো যে ওয়ার্ডটা দেয়া আছে, ব্র্যাকেটের যে ওয়ার্ডটা দেয়া আছে, এটা সঠিক পার্টস পিসি আছে। এই যে দেখো কস্টলি, আর এখানে তুমি যদি দেখো টেস্টি, তাহলে দেখো কস্টলি মানে কি? একটা অ্যাডজেক্টিভ না? আর টেস্টি মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে প্লেস তো দুটোটাই ঠিকই আছে, দুটোটাই পার্টস পিস ঠিক আছে, অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে আমি কি করব? তো সেই ক্ষেত্রে তুমি যেটা করবা, ওই ওয়ার্ডটাকে তুমি কি করে দিবা? তখন বিপরীত করে দিবা। কি করে দিবা? বিপরীত করে দিবা। তার মানে এটা খাতার মধ্যে লিখে রাখো, ব্র্যাকেটের পার্টস পিসটা যদি ঠিক থাকে, ব্র্যাকেটের ওয়ার্ডের পার্টস পিসটা যদি সঠিক থাকে, তখন ওই পার্টস পিসটাকে আমি, ওই ওয়ার্ডটাকে আমি কি করে দিব? বিপরীত শব্দ করে দিব। ভাই কি বললাম? ব্র্যাকেটের ওয়ার্ডটা যদি সঠিক পার্টস পিসেই থাকে, নাউন থাকার কথা নাউনে আছে, ভার্ব থাকার কথা ভার্বে আছে, অ্যাডজেক্টিভ থাকার কথা অ্যাডজেক্টিভে আছে, অ্যাডভার্ব থাকার কথা অ্যাডভার্বে আছে, তখন ওইটাকে তো আমি আর পার্টস অফ স্পিচ চেঞ্জ করব না, তখন ওইটাকে আমি কি করে দিব? বিপরীত করে দিব। ভাই দেখো আমরা জানি, ধরো এই যে দেখো আমি যদি বলি, দেখি এখানে তোমাকে কেন দেখি আছে কিনা,
তো দাঁড়াও, এখানে আসলে পাই নাই ওই সিস্টেমটা, বা তোমাকে আমি একটা সেন্টেন্স দিই। হ্যাঁ, ধরো আমি তোমাকে বললাম হি ইজ punctual he is punctual and he is punctual impunctual ধরো পাঞ্চুয়াল না, ধরো আমি দিলাম লেজি। হি ইজ আইডল মানে অলস, এন্ড এখানে দিলাম রেগুলার। এই দেখো, এগুলো অনেক টাইপ পাবা বিভিন্ন জায়গায়, জাস্ট একটা বোঝানোর জন্য। এই যে দেখো এন্ড আছে না, এন্ড হচ্ছে আমার একটা কনজাংশন। আমরা জানি এন্ড এর আগে পরে সব সময় সেম টাইপের পার্টসপিস হয়। তাহলে এন্ড এর আগে কি আইডল, মানে কি অলস, মানে একটা অ্যাডজেক্টিভ। আর এই পাশে এটা হচ্ছে কি, এটা তোমার কি একটা অ্যাডজেক্টিভ, কারণ রেগুলার মানে নিয়মিত একটা অ্যাডজেক্টিভ। তাহলে এন্ড এর আগেও অ্যাডজেক্টিভ, এন্ড এর পরেও অ্যাডজেক্টিভ, পার্টসপিস তো ঠিকই আছে। তাহলে কি পার্টসপিস চেঞ্জ করা দরকার আছে? এটা কি এমন এটাকে নাউন আছে অ্যাডজেক্টিভ বানাইতে হবে এরকম না, এটা তো সে নিজে অ্যাডজেক্টিভ হয়ে আছে। তো পার্টসপিস তো আর চেঞ্জ করা দরকার নাই। তো ব্র্যাকেটের পার্টসপিসটা ঠিক আছে, এই ওয়ার্ডের পার্টসপিসটা ঠিক আছে, সে ঠিক পার্টসপিসে আছে। তো এখন আমার যেটা করতে হবে, এটাকে জাস্ট কি করে দিব, বিপরীত করে দিব। তখন জাস্ট একটা কাজই এটার বিপরীত করে দিব। তো রেগুলারটাকে আমি জাস্ট এখানে কি বানাই দিব, ইররেগুলার বানিয়ে দিব, বেশ, তাহলেই হয়ে যাবে। কখনো মনে রাখবা, যে কোনো পার্টসপিসকে আমরা যদি বিপরীত শব্দ করি তখন এটার পার্টসপিস চেঞ্জ হয় না। তুমি নাউনকে যদি তুমি বিপরীত শব্দ করো তখন সেটা কি হবে না, পার্টসপিস চেঞ্জ হবে না। হ্যাপি একটা পার্টসপিস, হ্যাপি মানে কি সুখী। এর আগে যদি তুমি আনহ্যাপি যুক্ত করো, আনহ্যাপি মানে কি অসুখী। ঠিক আছে, অর্থ পরিবর্তন হয়েছে কিন্তু পার্টসপিস চেঞ্জ হয় না। হ্যাপি মানেও একটা অ্যাডজেক্টিভ, আনহ্যাপি মানেও কি একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমি তোমাকে বললাম নিউট্রিশন। হ্যাঁ, নিউট্রিশন মানে কি পুষ্টি, এটা একটা নাউন। এর আগে যদি মেল নিউট্রিশন যুক্ত করি, মেল নিউট্রিশন মানে কি অপুষ্টি। তো অপুষ্টি মেল যুক্ত করার কারণে কি পার্টসপিস চেঞ্জ হবে না, জাস্ট অর্থটা চেঞ্জ হয়েছে। নিউট্রিশন মানে পুষ্টি আর মেল নিউট্রিশন মানে কি অপুষ্টি, কিন্তু পার্টসপিস সেমই আছে। নিউট্রিশন মানে নাউন, মেল নিউট্রিশন মানে কি নাউন। তার মানে যে কথাটা বললাম, ব্র্যাকেটের ওয়ার্ডটা যে পার্টসপিস হওয়ার কথা সে যদি সেই পার্টসপিসে থাকে তখন জাস্ট ওইটাকে আমি কি করে দিব, বিপরীত শব্দ করে দিব, তাহলেই হয়ে যাবে। ওকে, সো ঠিক আছে, এই ছিল আমাদের বেসিক ক্লাস। আর যেটা আমি আজকে হচ্ছে একটু পরে হচ্ছে বাসায় যাব আর কি, ময়মনসিংহ যাব বাড়িতে। হ্যাঁ, নির্বাচন উপলক্ষে ভোট দিব যায়। আর একটা বিয়ে আছে, আমার এক চাচার বিয়ে খাবো আর কি। তো এটা ছিল আমাদের বেসিক ক্লাস। আমি বাড়িতে থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব, আমি যতগুলো এরপরে বোর্ড কোশ্চেনগুলো আমি খাতায় বুঝাই দেব। কোনো খাতা থেকে কোনো প্রবলেমই হবে না, আমি তোমাকে দেখবা আমি কেমনে বুঝাই। হ্যাঁ, বাড়িতে যতদিন থাকবো 6-7 দিন, এখানে যদি আমি ক্লাস না দিই তখন তো তুমি ক্লাস না পাইলে তো তোমার এখন তো প্রত্যেকটা মোমেন্ট তোমার খুবই গুরুত্বপূর্ণ। তো বাড়িতে থেকে আমি ক্লাসগুলো দিব ইনশাআল্লাহ। তারপর বাড়ি থেকে আসলে তো আবার হচ্ছে আমি টিভি দিয়ে ক্লাস নেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করিও। আর আজকের ক্লাসটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাও। খুবই ক্লান্ত ছিলাম, সকাল থেকে কাজ করতেছিলাম, এরপরেও ক্লাসটা নিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।